अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाबुन इज़ा लम यकुन लहा जिलबाबुन फ़िल ईद। क़ाल हद्दसना अबू मामर क़ाल हद्दसना अब्दुल वारिस क़ाल हद्दसना अय्यूब अन हफ़्सत बिन्त सीरीन क़ालत कुन्ना नमन व जवारियाना अन यख़रुजना यौमल ईद फ़जाअत इम्राअतुन फ़नज़लत क़स्र बनी ख़लफ़ फ़अतैतुहा फ़हद्दसत अन्न ज़ौज उख़्तिहा ग़ज़ा मअन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सिनते अशरत ग़ज़वा फ़कानत उख़्तुहा माहु फ़ी सित्ति ग़ज़वात क़ालत फ़कुन्ना नक़ूमु अलल मर्दा व नुदाविल कल्मा फ़क़ालत या रसूलल्लाह अअला इहदाना बासुन इज़ा लम यकुन लहा जिलबाबुन अल्ला तख़रुज फ़क़ाल लितुल्बिसहा साहिबतुहा मिन जिलबाबिहा फ़लियशहदनल खैर व दावतल मुस्लिमीन। क़ालत हफ़्सतु फ़लम्मा क़दिमत उम्मु अतिय्यता रज़ियल्लाहु तआला अन्हा अतैतुहा फ़सअलतुहा असमिअति फ़ी कज़ा व कज़ा क़ालत नाम बेअबा व क़ल्लमा ज़करत नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इल्ला क़ालत बेअबा क़ाल लितुख़रिजल अवातिक़ ज़वातुल ख़ुदूर औ क़ाल अल अवातिक़ ज़वातुल ख़ुदूर शक्का अय्यूब वल हुय्यज़ व यातज़िरुल हुय्यज़ुल मुसल्ला वलियशहदनल खैर व दावतल मुमिनीन। क़ालत फ़क़ुल्तु लहा अल हुय्यज़ क़ालत नाम अलैसल हाइज़ तशहदु अराफ़ात व तशहदु कज़ा व तशहदु कज़ा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার 5 জিলহজ 1444 হিজরি মোতাবেক 23 জুন 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী থেকে ঈদের পর্ব, 2 ঈদের বিধিবিধান বা সালাত এ সম্পর্কে যে হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে। পর্ব নম্বর আজকে ঈদ সম্পর্কে যে আলোচনা আমাদের চলে আসছে তার 6, আর এতে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা শেষ করার চেষ্টা করব, কারণ ঈদুল আজহার আগে আর জুমা আসবে না বা আমাদের আর কোনো দর্শের সুযোগ আসবে না। সুতরাং আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই অধ্যায়টি শেষ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করে এই আজকের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি ঈদ সম্পর্কে এবং ঈদের সাথে যে সব সংশ্লিষ্ট বা সম্পর্কিত মাসাইল রয়েছে সেগুলি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে তৌফিক দান করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই ঈদাইনের পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 20। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবুন মানে হাজা বাবুন, এটি হচ্ছে এমন একটি অধ্যায় ইযা লাম ইয়াকুন লাহা জিলবাবুন ফিল ঈদ, কোনো মুসলিম রমণীর যদি ঈদের দিনে বড় চাদর ওড়না না থাকে শরীর ঢাকার জন্য, আজকালকার জামানে বোরখা না থাকে, বোরখা দিয়ে এখন অধিকাংশ মহিলারা কি করছে, বাইরে গেলে যদি সত্যিকার মুসলিম মানে আমলে মুসলিম থাকার চেষ্টা করে তাহলে বোরখা ছাড়া বাইরে বেরোবে না, বোরখা ছাড়া বাইরে বেরোবে না। যখন এই বোরখার প্রচলন ছিল না গ্রাম অঞ্চলে, আমরা ছোটোকালে দেখেছি এরকম, হয়তো যারা বয়স্ক মানুষ তারা দেখে থাকবেন যে বড় বড় লম্বা লম্বা চাদর, অনেক বড় বড় মোটা কাপড়ের চাদর থাকতো মহিলাদের, আর সেগুলি গোটা শরীরে জড়িয়ে নিত। কে দেখেছেন দেখি, মুরব্বী আছেন কেউ বলতে পারেন? এই যে মাশাআল্লাহ, এই যে মুরব্বী আম সাহেব আছেন, এরাও মাশাআল্লাহ দেখেছেন, লম্বা বড় অনেক বড় বড় চাদর আর মোটা কাপড়ের চাদর থাকতো, আর সেই চাদর জড়িয়ে নিয়ে এমনভাবে ঘোমটা টানা থাকতো যে এক চোখ দিয়ে দেখা। ওই যে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবিয়াতগণ যখন হেজাব পর্দার আয়াত নাযিল হলো সূরা আহজাবের, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা তাদের লম্বা লম্বা জেলবা লম্বা চাদরকে লটকিয়ে নেয়, মানে মাথার ওপর চেহারার ওপর যেন ইউদনিনা মানে ঝুলিয়ে নেয়। তো এই আয়াতের আমল করে তার এমনভাবে ঘোমটা টানতেন যে তুবদিনা আইনান ওয়াহিদা, এক চোখ খুলে এইভাবে রাস্তার কিনারা কিনারা চলতেন বাইরে যেতে হলে। তো তারপরে এই চাদরের যুগ চলে গেছে, এখন মানুষের কাছে পয়সা হয়েছে আর নতুন নতুন পোশাকের আবিষ্কার হয়েছে, তারপরে এই বোরখা নামক, নেকাব নামক আর এসব যে পোশাক এসছে
ভালো, কিন্তু সেটা যেন ইসলামী যে শর্তাবলীগুলি রয়েছে পোশাকের, ঢিলাঢালা মহিলার পোশাকের, সেগুলি যেন তাতে থাকে। আর যদি সেগুলি না থাকে, নামে বোরকা হয়, তাহলে সেটি হেজাব পর্দা নয়, সেটি হচ্ছে বেহায়াপনা। আর অধিকাংশ মহিলাদের আজকালকার বোরকা হচ্ছে বেহায়াপনা, আরও আকৃষ্ট করা। এসব ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। তো যদি কারো বোরকা না থাকে বা জিলবাব মানে বড় লম্বা চাদর নেয়, যে সেটা জড়িয়ে ঈদগাহে যাবে এবাদতের জন্য, আর সেখানে যাওয়ার জন্য শরীরটা ঢাকার মতো ব্যবস্থা লাগবে। শুধু সালোয়ার কামিজ আছে, শুধু ম্যাক্সি আছে, শুধু শাড়ি ব্লাউজ আছে। শাড়ি ব্লাউজের দেশের মানুষ আমরা সেই জন্য বলি, ভারত বাংলাদেশের মানুষের কথা বলছি। কিন্তু ধরেন আরব দেশে ম্যাক্সি, এটা হচ্ছে আগের মানে পোশাক। এখন যদিও পোশাকে অনেক পরিবর্তন এসে গেছে, আল্লাহ হেফাজত করুন সবারই। সালোয়ার কামিজ, আর পাকিস্তান বা বাংলাদেশও মাশাআল্লাহ এখন শাড়ি কমে আসছে, আর কি সালোয়ার কামিজ চলছে। শুধু সালোয়ার কামিজ আছে, আর সালোয়ার কামিজের সাথে নাম কস্তে যে একটা ওড়না থাকে, ওইটা দিয়ে কি ঈদগাহে যেতে পারবে না? মোটেই যেতে পারবে না, জায়েজ নয়, মোটেই জায়েজ যেতে পারবে না। সালোয়ার কামিজ পরে আর একটা ছোট্ট ওড়না নিয়ে সে হয়তো একটু মাথাটা ঢেকে, শুধু বুকের উপরে ঝুলিয়ে মাথাটা ঢেকে আর মহিলা চলে গেল ঈদগাহে, ম্যাক্সি পরে আর একটা ওড়না দিয়ে চলে গেল এতে, না মোটেই না, এভাবে যাবে না। ওটা শরীর পর্দার সাথে পুরো ঢাকতে হবে, যাতে মাথা চেহারা থেকে চেহারা খুলে যাচ্ছে, চেহারা সঠিক মতে ঢাকা ওয়াজিব। কারণ চেহারাতে আসল ফিতনা রয়েছে। মহিলাদের সবচেয়ে বেশি আকর্ষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অলংকার হচ্ছে আল্লাহর সৃষ্টিগত অলংকার, সেটা চেহারা। একটা মহিলার ধরেন মালাও খোলা আছে, আর হাতের চুড়িও খোলা আছে, আর ঘড়িও খোলা আছে, আর চেহারা খোলা আছে, কোন দিকে তাকাবে একটা যুবক? চেহারার দিকে তাকাবে। কেউ দেখবে যার মালাটা দেখতে কেমন, তোর চুড়িগুলো কেমন, ঘড়িটা কেমন, দেখবে মোটেই না, ওটা 2 নম্বর 3 নম্বর পরে, কিন্তু আসল দেখবে চেহারা। তো এই চেহারা দিয়ে ফিতনা রয়েছে। সুতরাং চেহারা ঢাকা ওয়াজিব, এই মতটি হচ্ছে সঠিক। আর যারা বলেছে চেহারা ঢাকা মুস্তাহাব, যত বড় আলেম বলুক না কেন আর যে কেউ বলুক না কেন শ্রদ্ধার সাথে, সেই মতটি পরিত্যক্ত, ঠিক নয়। নিজের মেয়ের ক্ষেত্রে ওই আলেম, নিজের স্ত্রীর ক্ষেত্রে এটা, তার যদি গায়রত থাকে, আত্মমর্যাদা মেনে নেবে না যে তার স্ত্রী তার মেয়েদেরকে ওইরকম চেহারা খুলে ঘুরিয়ে নিয়ে বেড়াবে, যিনি মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ঈদ পড়তে যাওয়ার জন্য বড় জেলবাব বা বোরকা শর্ত, গোটা শরীর ঢাকা কাপড় শর্ত। গোটা শরীর ঢিলা ঢালা কাপড় দিয়ে ঢাকার ব্যবস্থা নেই, সেটা জিলবাব নামক হোক অথবা বোরকা নামক হোক, আবায়া হোক। আর ওরা কি বলছে? বোরকা, যেটা আমরা বলছি সেটাকে আবায়া বলছে। নেই ধরেন, তাহলে কি করবে? তাহলে কি ওজোর যে যাব না? বলছেন যে ধার নেন আর ধার দেন। যার 2টো বোরকা আছে একটা ধার দেন, ঠিক আছে? আর যার নেই সে ধার নেন, যা আজকের দিন ধার দেন। তো ছোটোকালে আমরা কিন্তু কাপড় চোপড় ধার নেওয়ার প্রচলন দেখেছি, জানা আছে কারো? কখন ধার নিত? না, একজন কোথাও বেড়াতে গেলে, বিশেষ করে বিয়েতে বরযাত্রী গেলে, কারণ ও তো কাপড় চোপড়ে দরকার হয় না। তারপরে গ্রামের লোককে দেখেছি, হাস্যকর, ধার নিয়েছে কিন্তু কাপড়টা যাতে ময়লা না হয়, ময়লা হবে আবার সাফ করতে হবে না, ওটা পুরানো হবে, ঘাড়ে করে নিয়ে গেছে। ঘাড়ে শার্ট ঝোলাচ্ছে, গেঞ্জি গায়ে দিয়ে যাচ্ছে আর ঘাড়ে শার্টটা ঝোলাচ্ছে। ওয়াল্লাহ এগুলো চোখে ছোটো কালে দেখেছি। আর তারপরে তখন নিয়ে গিয়ে ওই যে যখন গেল বিয়ে বাড়িতে যাচ্ছে, তখন ওখানে গিয়ে একটু গায়ে দিয়ে নিল। আর বিয়ে বাড়িতে যেমনই টান দিল, গরু গাড়িতে তখন বিয়ে টিয়ে হইতো, তখন আবার খুলে ঘাড়ে করে নিল। জি হ্যাঁ। আর যদি গায়ে দেওয়ার প্রয়োজন না হয়, যে বিনা গায়ে দেওয়াতে কাজ চলে, তো হুবহু নিয়ে এসে ওইভাবেই দিয়ে দিল, নিয়ে এসে এইভাবে কাপড় চোপড় ধার করা হয়তো এক সময়। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে কত দ্রুত পরিবর্তন আর কত দ্রুত মানুষের সচ্ছলতা আসছে, কিন্তু ঈমান হারিয়ে যাচ্ছে। পয়সার কাছে গিয়ে ঈমান বিক্রি করে দিচ্ছে। বড় বড় যাদেরকে মাশাআল্লাহ সুন্দর চেহারার দাড়ি আর সুন্দর মাশাআল্লাহ দিনী ভাই, আর টাকা যখন কারো পেয়ে যাচ্ছে, তখন আর হুঁশ দিশা ঈমানের খাতিরে থাকছে না, কিছুই থাকছে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহ হেফাজত করুন। এ দুনিয়া কয়দিনের, মরে যাবেন, ফেসে যাবেন, শহীদ আল্লাহ মাফ করবেন। আপনি যদি শহীদ হন আল্লাহ রাস্তার, যুদ্ধের মাঠে মারা গেছেন, কাফের আপনাকে মেরেছে, তারপর আল্লাহ মাফ করবে না যদি আপনি ঋণ আর মানুষের পয়সা নিয়ে মরেন। তাহলে একটু ভয় করার চেষ্টা করবেন, আল্লাহ তৌফিক দান করুন। তো চাদর না থাকলে কি করবে? যেমনটা বললাম যে ধার নেবে, ধার দেবে, যার আছে দেবে,
ধার দেবে কাপড় চোপড়, হ্যাঁ জিলবাব বড় ওড়না বা বোরকা, আর যার নেই সে ধার চাইবে। 980 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন প্রখ্যাত তাবে ইয়া মহিলা, অনেক মহিলা সালাফদের যুগে সাহাবাই কেরাম তাবেইন তাবেইন যুগে বড় বড় আলেমা ছিলেন, যেটা আজকাল সাধারণত পাওয়া যায় না, খুব কম। আরব দেশে কিছু আছে, কিন্তু আমাদের যেগুলোকে আলেমা বলছেন সেগুলো হ্যাঁ না সুন্দর আরবি বলতে পারবে, আর যদি আরব দেশে তার গ্রোথ হয়ে থাকে আরবি বলতে পারলে না তার কোরআন হাদিসের ওইরকম ফিকহ পাণ্ডিত্য আছে এমন নেই। কিন্তু সেই যুগে অনেক বড় বড় পুরুষদের চাইতেও বেশি, সবার চাইতে নয়, সবসময় পুরুষরা বেশি এলিমওয়ালা থেকেছে, কিন্তু কিছু কিছু মহিলাও মাশাআল্লাহ অনেক বড় আলেমা থেকেছে, ফাকিহা থেকেছে। তার মধ্যে একজন হচ্ছেন হাফসা বিনতে সিরিন। হাফসা বিনতে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা ওয়া রাদিয়াল্লাহু আনহা তাবেঈয়া তিনি। ইনি ওই হাফসা বিনতে উমর না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, উনি না। হাফসা নাম হইলে যে রাগিয়ে দেবেন এখানে, এটা চলবে না। এখানে হাফসা বিনতে সিরিনের মেয়ে হাফসা, তিনি বলছেন কন্যা নামনা জাওয়ারিয়ানা, আমরা আমাদের যুবতী মেয়েদেরকে, জারিয়াতুন বা বালিকাদেরকে, যারা এখন যুবতী হইতে যাচ্ছে বা যুবতী হয়ে গেছে, তাদেরকে আমরা বাধা দিতাম, নিষেধ করতাম। কি করতে? ইয়াখরুজনা ইয়াউমাল ঈদের দিনে ঈদগাহে যেতে, যে তোমরা যুবতী আর তোমরা ওই রকম দিন বুঝো না বেশি, আর ওই রকম তাকওয়া পরহেজগার আসার জন্য একটা বয়স লাগে, তাই না? এটা ছেলে ধরেন 14-15 বছর, কি আল্লাহ আর পরকাল আর আখিরাত আর জাহান্নাম আর আযাব আর হিসাব এগুলো কতটা বুঝে? যত ওকে মাদ্রাসা পড়ান না কেন, কতটা বুঝবে? যত মানুষের বয়স হবে আর তার সাথে এলম, বয়সের সাথে এলম হলে তত বেশি দিন তাকওয়া পরহেজগারি বাড়বে। এটা স্বাভাবিক। ব্যতিক্রম কিছু আছে, সেটা ভিন্ন বিষয়। যে 70-80 বছরের এক বুড়া আল্লাহকে ভয় করে না, পরকাল কোনো চিন্তা না, আর একটা ছেলে 14 বছর 15 বছর খুব আল্লাহকে ভয় করে, এটা ব্যতিক্রম। কিন্তু বয়সের সাথে, কারণ আমাদের গ্রোথ হচ্ছে ছোটো থেকে মাদ্রাসায় আর দিনই পরিবারে আলহামদুলিল্লাহ, কিন্তু ধীরে ধীরে বয়সের সাথে যে ইমানি এবং তাকওয়ার উন্নতি হয়েছে সেটা তো আমরা হাড়ে হাড়ে অনুভব করছি। জি হ্যাঁ, তো মেয়েদেরকে আমরা নিষেধ করতাম। তিনি যেহেতু একজন আলেমা ফাকিহা, তাকে অনেকে মানে, তার এসব ছাত্রীরা, তার ছাত্রী ছিল, মেয়েদেরকে পড়াইতেন, কোরআন হাদিস ফিকহ পড়াইতেন। তো বলছেন যে আমাদের মেয়েদেরকে আমরা নিষেধ করতাম, কি করতাম? ইয়াখরুজনা ইয়াউমাল ঈদের দিন যেতে। তাহলে এই হাফসা বিনতে সিরিন এত বড় আলেমা ফাকিহা তাবিয়া হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাগিদ করেছেন, ওইটা কিন্তু তার জানা ছিল না, যে ঈদগাহে মেয়েদেরকে নিয়ে যাবে, যুবতীদেরকে নিয়ে যাবে, পর্দানাসীন অবিবাহিতাদেরকে নিয়ে যাবে, কুমারীদেরকে নিয়ে যাবে, এগুলোকে নিয়ে যাবে। এই হাদিস, প্রসিদ্ধ হাদিস, বারবার করে এর আগে এসেছেও আর আসছে, এই হাদিস তার জানা ছিল না। এখান থেকে বোঝা গেল যতই বড় আলেম হোক না কেন, তার কোনো কিছু সম্পর্কে অজানা থেকে যাওয়া স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আপনি সাধারণ মানুষ, কিন্তু ওই মশলাটাই হয়তো আপনার জানা আছে, আমার নাও জানা থাকতে পারে। তাই বলে আপনি আমার চাইতে একটা মশলা জেনে আপনি বড় আলেম তো না, আর মুফতি তো হইতে পারবে না। যে দেখেন শায়েখ একটা মশলা জানছেন না, অমুক জানতে পেরেছে, সুতরাং অমুক মুফতি, চলবে না? চলবে না। তো আমরা এরকম নিষেধ করতাম। নিজের ঘটনা নিজে বয়ান করছেন, মানহানি নয়। আলেমরা আজকাল ভুল করলেও সেটাকে এদিক সেদিক ঘুরিয়ে পেঁচিয়ে ওইটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা, না আমার আসলে এরকম উদ্দেশ্য না, আমি তো এইভাবে বলেছি। আর এগুলো শয়তানি, আসলে শয়তান ধরেছে আপনাকে। সোজা ভুল হয়েছে বলেন আমার ভুল হয়েছে বা ভুল করেছি, আমি জানি না, জানা নেই আমার, এই সোজা কথা। বড় বড় আইম্মায়ে কেরামগণ জানি না লা আদরি। জি, তো ফাজাত ইমরাতুন, জনৈক মহিলা আসলো, ফানাজালাত, এসে সে অবতরণ করলো কাসরা বানি খালাফ, বানি খালাফের প্যালেসে। কাসর মানে হচ্ছে প্যালেস, অট্টালিকা, তাদের বাড়িঘর। তারা খুব একটা আগের যুগের যারা পয়সাওয়ালা প্রভাবশালী পরিবার, তাদের বিশাল চত্বর নিয়ে বাড়ি ঘর, আর ওই রকম একেবারে প্যালেসের মতো করা আছে। প্যালেস মানে এ নয় যে শুধু রাজার বাড়ি, এটা তো আজকালকার ভাষা, কথা বোঝা গেছে। ওইরকম চারিদিকে মানে প্রাচীর দিয়ে গোটা এলাকা ঘেরা আছে, আর তার ভিতরে তাদের বাড়ি ঘর আছে, আর
ঘোরাফেরা জায়গা আছে। এটাকে বলা হচ্ছে কাসরে বানিউ খালাফ, বংশের বা গোত্রের কাসরে এসে ওই মহিলা অবতরণ করলো। ফাহাতেই তখন তার কাছে আসলাম, শুনতে পেলাম যে জনৈক মহিলা এরকম বাইরে থেকে এসেছেন। ফাহাদ্দাসা, সেই মহিলাও আলেমা, তাহলে তার কাছে এলেম আছে হাদিস সম্পর্কে, তিনি হাদিস বয়ান করছেন। ওই জনৈক মহিলা, তার নাম এখানে আসেনি, তিনি হাদিস বয়ান করছেন আন্না জাওজা উখতা, যে তার বোনের স্বামী, মানে তার ভগ্নিপতি, তার বোনের স্বামী এমন একজন বিশিষ্ট সাহাবী, বোনের স্বামী সাহাবী, বলছেন গাজামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন। সিনতাই আশারাতা গাজ, 12টি যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি দুটি না 12টি যুদ্ধতে সশরীরে শরীক থেকেছেন। কে? এই মহিলা যিনি এসেছেন অতিথি হয়ে, তার ভগ্নিপতি। ফাকানাত উখতুহা মাহু, আর তার এই ভগ্নিপতির সাথে তার বোনও থেকেছে সঙ্গী, সফর সঙ্গিনী হয়ে, মাহু তার সাথে, ফিসিত্তে গাজওয়াত, এই 12টির মধ্যে 6টি যুদ্ধে। তার মানে 6টি যুদ্ধে যখন তার বোন থেকেছে, তো এই মহিলার বোনও হচ্ছেন সাহাবিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6টি যুদ্ধে থেকেছেন। দেখাচ্ছেন যে তারা কত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি, যে এতগুলি যুদ্ধে শরীক হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, স্বামী স্ত্রী দুজন। কালাত, ওই মহিলা বর্ণনা করছেন, ফাকুন্না নাকুম আলাল মারদা, আমরা, ওই বলছেন যে আমার বোন বলেছেন, যিনি যুদ্ধে গিয়েছেন, আমার বোন 6টি যুদ্ধে গিয়েছেন, আর আমার বোনের স্বামী, তারা বলছেন ফাকুন্না নাকুম আলাল মারদা, মহিলাদের কথা বলছেন, বিশেষ করে বোনের কথা, যে আমরা মহিলারা সশস্ত্র যুদ্ধ করতাম না, অস্ত্র নিয়ে লড়াই করতাম না কাফেরদের বিরুদ্ধে। কী করতাম? আমরা যারা অসুস্থ রোগী যুদ্ধের ময়দানে, তাদের সেবা শুশ্রূষা করতাম। নাকুমা কামা একমা, মানে তাদের খিদমত আঞ্জাম দিতাম। আমাদের আঞ্জাম দেওয়া কথাটি উর্দু কথা, কিন্তু বাংলায় অনেকে ব্যবহার করেন। হ্যাঁ, তো আজকাল বাংলা কিছুটা মুসলিমরা মাশাআল্লাহ পরিবর্তন ঘটাচ্ছে কিছু, বিশেষ করে বাংলাদেশে অনেক উর্দু বা আরবি ঢুকিয়ে সেটাকে, মানে একটু যে ওই সংস্কৃত মার্খা বাংলা ছিল এক সময়, ওই বাংলাটি এখানটা ইসলামীকরণ, এটাকে বলে ভাষার ইসলামীকরণ। যেমন জলকে পানি বলা, তাই না? আর তারপরে আপনার মেলাগুলো ভাষা আছে যেগুলো বলার কোনো প্রয়োজন নেই, সময় নষ্ট করে। তো এগুলো হচ্ছে, এগুলোকে বলা যায় যে আমরা ইসলামী সভ্যতার কাছাকাছি আসার চেষ্টা করি, যেগুলি একেবারে ভাষা হিসাবে নাজায়েজ কিছু নয়, কিন্তু আমাদের মুসলিম সমাজে সেগুলি ভালো লাগে না, সেগুলি ভালো লাগে না। ওয়া নোদাউল কালমা, আর আমরা কালম মানে হচ্ছে আহত, জখম হওয়া। তাহলে যারা জখম হয়েছে তাদেরকে কালমা বলা হয়েছে। তো জখম হয়েছে মানে আহত ব্যক্তিরা, যারা যুদ্ধের ময়দানে আহত, তাদের আমরা ওষুধপত্র দিতাম, তাদের ওষুধ লাগিয়ে, মলম লাগিয়ে, গাছ লাগিয়ে, সেই যুগে যেই রকমের ওষুধ পানি ছিল, যে তাদের সেবা শুশ্রূষা করতাম, আর তাদের কি করতাম, আমরা চিকিৎসার ব্যবস্থা করতাম। তাহলে মহিলারা, ওই যে নার্সিং কাজ, যেটি নার্সরা কী কাজ করে, ডাক্তার লিখে দিয়ে চলে গেছে, সমস্ত আপনার টাইমে টাইমে এসে ওষুধ খাওয়ানো, তারপরে কোথাও যদি আপনার মলম লাগাইতে হয়, কোথাও কিছু লাগাইতে হয়, যা কিছু করতে হয়, ড্রেসিং করতে হয়, কী করে নার্সরা। তাহলে সাহাবিয়াতরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়ে তারা কী করতেন? নার্সিংয়ের কাজ করতেন, নার্সিংয়ের কাজ করতেন। জি, যুদ্ধের ময়দানে ফেতনার আশঙ্কা নেই। জি, আর প্রয়োজন রয়েছে। আর বিশেষ করে নিজের স্বামীর সাথে গেছেন, নিজের স্বামী ধরেন আহত হইল, ভাই আছে, বাপ আছে, তারা আহত হইল, এখান থেকে শুরু। প্রথম আপন আপন প্রত্যেক পরিবারের মহিলারা যদি নিজের পরিবারের যারা মাহরাম রয়েছে, এখান থেকে শুরু করবে, অত দূর যাবেন না। গায়ের মাহরাম প্রয়োজন হইলে তখন, আর সেটাও সতর্কতার সাথে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, তখন আমার বোন বলে, হে আল্লাহ রাসূল, আলা ইহদানা বাসুন ইজাল্লাম ইয়াকুন লাহা জিলবাব, আমরা যে মহিলারা, আমাদেরকে কোনো অসুবিধা আছে, আমাদের উপর কোনো আপত্তি আছে যদি আমাদের কারো বড় ওড়না চাদর, বড় লম্বা চাদর নেই, বোরকা নেই, ব্যবস্থা নেই শরীর গোটা ঢাকার জন্য, আল্লাহ তাখরুজা, যদি সেই মহিলা যার কাছে বড় লম্বা চাদর নেই ঈদগাহে যাওয়ার জন্য, সে যদি ঈদগাহে না যায়, বের হয়, তাহলে কি কোনো গুনাহ আছে? বাসুন মানে হারাজ, গুনাহ, কোনো গুনাহ আছে? তার মানে কি আমাদেরকে বাধ্যতামূলক যেতেই হবে? না এই বাহানায় যে বোরকা নাই সেজন্য ঈদগাহে যাব না, হ্যাঁ, অথবা বড় চাদর নেই, ঢাকার ব্যবস্থা নেই শরীর, সেই জন্য যাব না, কোনটা করব?
ফাকালা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেতুলবিসা সাহেবাতুহা মিন জিলবাবিহা, তার যে বান্ধবী রয়েছে, সঙ্গিনী রয়েছে, যেখানকার সঙ্গিনী প্রতিবেশী হোক অথবা বান্ধবী হোক, আশেপাশের যার সাথে খাতির আছে, সবার কাছে তার চাওয়া যায় না যে বোরকাটা দেন, হ্যাঁ, যার সাথে খাতির তাকে বলা যায় ফ্রি হয়ে। তো তার যে সঙ্গিনী বা বান্ধবী রয়েছে সে তাকে পরাবে মিন জিলবাবিহা, তার লম্বা চাদর, দুটো চাদর আছে, যাও একটা তুমি নিয়ে যাও, একটা আমি, চলো দুজনই যাই, এইভাবে। তাহলে বোঝা গেল যে এটা বাহানা চলবে না। যদি আপনার অনেক মেয়েদের বোরখা, 2-4-5টা বোরখা আছে, আপনি গরিব মানুষ, আপনার মেয়ের একটা বোরখা নেই, ঠিক আছে, একটা বোরখা আবার তো চেয়ে নিয়ে যান, কিন্তু ঈদগাহে যেতে হবে, এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের আদর্শ, এটি সুন্নাত। এর বিরোধিতা করা মানে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছেন। যাবে চেয়ে নিয়ে বড় না, কি জন্য? ফালিয়া সাদনাল খায়রা, তারা কল্যাণে উপস্থিত হবে। বাড়িতে বসে থেকে কী করবে? যাবে সেখানে কল্যাণে উপস্থিত হবে। কল্যাণ হচ্ছে দোয়া, কল্যাণ হচ্ছে খুতবা, হ্যাঁ, কল্যাণ হচ্ছে খুতবা, কল্যাণ হচ্ছে সালাত। পাক থাকে তাহলে নামাজ পড়লো, সেটা সবচেয়ে বড় কল্যাণ। খুতবা শুনলো, না পাকও যদি থাকে, মাসিক অবস্থায় থাকে, খুতবা শুনলো, দোয়াই শরিক হলো, আমিন বলল, আল্লাহর রহমত সেখানে হচ্ছে। সারা বছরের ইজতেমা, সেটি একটি গ্যাদারিং, তাতে ইমানি ইসলামী ইজতেমা, সেখানে হাজির হবে। ও দাওয়াত আল মুমিনিন, মুমিনদের দোয়াই শরিক হবে। খায়ের ব্যাখ্যা করলাম, যতগুলি খায়ের রয়েছে ঈদের ময়দানে গেলে, আর মুমিনদের দোয়াই শরিক হবে। কাল হাফসা, তো তখন এই তাবে হাফসা বিনতে সিরিন বললেন, এটা তো শুনলাম, এটা শুনলাম কার কাছে? আমার বোনের কাছ থেকে, আমার বোনের কাছ থেকে, আমার ভগ্নিপতি যে গিয়েছেন এতগুলো যুদ্ধে, তাদের থেকে বর্ণনা, মানে তারা কত কাছের ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে ফালাম্মা কাদিমাতু উম্মে আতিয়া, তারপরে এই হাদিসের বর্ণনাকারিণী প্রখ্যাত সাহাবিয়া উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মহিলাদেরকে বের করে নিয়ে যেতে হবে, তিনিও আসলেন। শুনতে পেলাম যে উম্মে আতিয়া এসেছেন। সাহাবা কেরামদের মধ্যে বা সাহাবিয়াদের মধ্যে অনেক হাদিস তার মুখস্থ ছিল, বিশেষ করে এই হাদিস সম্পর্কে সবাই জানতো মহিলারা, যে ঈদগাহে মহিলাদেরকে নিয়ে যেতে হবে। এই হাদিসের বর্ণনাকারিণী হচ্ছেন যিনি সরাসরি শুনেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তাকে বলেছেন সবকে বের করে নিয়ে যাও, মদিনার মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাও, চলো ঈদগাহে চলো। এই উম্মে আতিয়া যখন আসলেন, তাহলে তিনি যেই শহরে ছিলেন সেই উম্মে আতিয়া আসলেন। বলছেন আতাই তোহা, তার কাছে আসলাম। ফাসাল তোহা, তাকে জিজ্ঞাসা করলাম। তাবেইয়া, সাহাবিয়া থেকে ইলম হাসিল করবেন, তার চাইতে সিনিয়র থেকে। কি জিজ্ঞেস করলাম? আসামেতে ফি কাজা ওয়া কাজা, এই বিষয়ে কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শুনেছেন, যে যুবতী মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাব না, অথবা নিয়ে তো যাব কিন্তু চাদর নাই, ওড়না নাই, ব্যবস্থা নাই, মানে বড় চাদর যেটা বোরকা, এটা নাই, তো কি করব? কালাতার নাম বেআবা, হ্যাঁ শুনেছি, বেআবা আমার আব্বা তার ওপর উৎসর্গ হোক, কুরবান হোক, বেআবা। ওয়াকাল্লামা যাকারাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসতো বলতেন বেআবা, মানে আমার আব্বা তার ওপর উৎসর্গ হোক, আমার আব্বাকে কুরবান করছি, উৎসর্গ করছি রাসূলুল্লাহ। আমার আব্বার জীবনের কোরবানি দিতে পারি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন কিছু না। এই ছিল মহব্বত তাদের। যখনই কাল্লামা যাকারাতুন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করতেন, খুব কমই হইতো যে নবী সাল্লাল্লাহু নাম উচ্চারণ করছেন আর বলছেন না বেআবা, সবসময় আমার আব্বা কুরবান হোক, এর ওপর এইভাবে বলতেন। আরবরা এইভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, ভালোবাসা প্রকাশ করে। কালা, রাসূলুল্লাহ কি বলেছেন? লিতুখরিজাল আওয়াতিকু, যাতে করে যারা যুবতী তারা বেরিয়ে যায় ঈদগাহে। জাওয়াতিল খুদুর, যারা পর্দানাসীন কুমারী, পর্দার মধ্যে থাকে, বিয়ে শাদী হয়নি, কোনো পুরুষের মুখ দেখেন। আওকাল আওয়াতিক বলেছেন, জাওয়াতিল খুদুর এইভাবে বলেছেন, আইয়ুবের সন্দেহ সেই ক্ষেত্রে। বল হইয়াজ লিতুখরিজাল আওয়াতিক ও জাওয়াতিল খুদুর, অথবা আওয়াতিক বলার পরে ওয়াও দিয়ে বলেছেন, ওয়াও দিয়ে বা বিনা ওয়াও, এই আর কি পার্থক্য বর্ণনাকারী। একটা ওয়ায়ের জন্য তারা কত যে সতর্কতা অবলম্বন করেছেন, যে অমুক বর্ণনাকারী ওয়াউ দিয়ে বলেছেন আল আওয়াতিক এবং ওয়াজাওয়াতিল খুদুর, আর অন্য বর্ণনাকারীরা ওয়াও শব্দটা বলেননি। আওয়াতিক এমন যুবতী যারা জাওয়াতিল খুদুর, তার সিফাত, যারা পর্দানাসীন যুবতী,
অর্থাৎ এখনও স্বামীর ঘরে যায়নি, সুতরাং তাদের লজ্জা পুরোপুরি রয়েছে। কোনো বেগানা পুরুষ যুবকের সাথে কোনোদিন কথা বলেননি। এটাই ছিল মুসলিম সমাজ, এটাই ছিল রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের যুগের সমাজ, যে মহিলা যতদিন বিয়ে হয়নি কোনো বেগানা পুরুষের সাথে কথা বলেনি। নাম, খালাতো ভাই, মামাতো ভাই, দোলা ভাই, অমুক তমুক, কিচ্ছু না, কিছু না। বাপ মা ছাড়া কিছু বুঝে না। বাপ মা, নিজের ভাই বোন, ব্যাস। দাদা দাদি, নানা নানি, যারা মাহরাম, জি, যারা মাহরাম। আল্লাহ তৌফিক দান করে মুসলমানদেরকে। বিজাতির সভ্যতা, কাফেরদের সভ্যতা আর সহ শিক্ষা, পশ্চিমা শিক্ষা মুসলিম জাতিকে বরবাদ করে দিয়েছে, মুসলিম জাতির মেয়েদেরকে বরবাদ করে দিয়েছে। কালাত ফাকুলতুল, তারপরে বলছেন ওয়ালিয়াশহাদনাল খাইরা, এরা ওয়ায়াতাজিলুল হুইয়াদুল মুসাল্লা, এমনকি ঋতুবতীরাও আসবে আর এসে ঈদগাহে তারা কি করবে, এক কিনারায় থাকবে, এক সাইডে থাকবে। ওয়ালিয়াশহাদনাল খায়রাত, প্রশ্ন উঠছে তাহলে ঋতুবতী মহিলা আসবে কি করতে? ঈদ পড়তে পারবে না, সালাত তাদের জন্য পড়া জায়েজ নাই, গুনার হারাম, কি জন্য আসবে ঈদগাহে? তো বলছেন যে তারা যেন উপস্থিত থাকে কল্যাণের কাজে। কল্যাণ হচ্ছে দোয়া, কল্যাণ হচ্ছে ঈদের খুতবার কতগুলি মাসাইল শিখবে, চিন্তা করুন তো দেখি। কালাত, নাম, বললেন যে হ্যাঁ হ্যাঁ, ও দাওয়াতাল মুমিনদের দোয়ায় শরীক হবে। কালাত ফাকুলতুল্লাহ, তখন জিজ্ঞাসা করলাম, কে? হাফসা অবাক হচ্ছেন। হাফসা বিনতে সিরিন তাবেঈয়া, এত বড় আলেমা, তার অবাক হচ্ছেন। আল হুইয়াজ, ঋতুবতী মহিলা, ওরা আবার কি করতে আসবে? ওরা আবার ঈদগাহে কি করতে আসবে? আল হুইয়াজ, আসলে ছিল আল হুইয়াজ, জি, হামজা ইস্তেফাম। ঋতুবতী মহিলাও আসবে? কালা, তখন বলছেন না, উম্মে আতে বলছেন হ্যাঁ, ঋতুবতী মহিলা মাসিক অবস্থা আছে, তারপরে ঈদগাহে আসবে। আলাইসাল হায়েজু, তারপরে বুঝাচ্ছেন যে তুমি বুঝছো না যে ঋতুবতী মহিলা ঈদগাহে কি করতে আসবে? আরে ঈদগাহে আসাতে তোমার আপত্তি হচ্ছে, তো আরাফায় কি করে মাসিক অবস্থায় থাকছে? হ্যাঁ, হজে আসছে আর মাসিক হয়েছে, আরাফায় অবস্থান করে না, মুজদালিফায় রাত কাটায় না, মেনাতে রাত যাপন করে না, মাসিক অবস্থায় পাথর মারা যায় না, সব করা যায়, সব করা যায়, শুধু কি করা যাবে না? বাইতুল্লাহর তওয়াফ করা যাবে না। বরং বাহির থেকে ঢুকে সাফাতে, এই দিক থেকে ঢুকলেন সাফাতে, আর সাফাতে ঢুকে মারওয়া, হারামের দিকে ওই দিকে ঢুকলেন না, তাতেও কোনো অসুবিধা নাই, কারণ সাফা মারওয়া মসজিদের অন্তর্ভুক্ত নয়, সেটা মসজিদের সাথে লেগে আছে। আপনি ওই জামাতে নামাজ পড়ছেন সেই জন্য মসজিদ, কিন্তু আপনি যদি মনে করেন যে এটা মসজিদ না, মসজিদে না, সেই জন্য ঋতুবতী মহিলা সাফা মারওয়ার চত্বরে এগুলোতে ঢুকতে পারবে। আজকে থেকে 50 বছর আগে এটা একেবারে সেপারেট ছিল, পুরো আলাদাই ছিল, এক মাঠের ভিতরে সাফা থেকে মারওয়া। তো যে বাইরে পুরোনো ছবিগুলো দেখবেন এতে সোশ্যাল মিডিয়াতে। জি, তো বলছেন যে হ্যাঁ, ঋতুবতী মহিলা হাজির হবে। আলাইসাল হাইজ, তোমার বুঝে আসছে না? বলছেন ঋতুবতী মহিলা তার সাদু আরাফাত, আরাফাতে উপস্থিত থাকে না, ও তার সাদু কাজা ও কাজা, অমুক অমুক জায়গায়, অর্থাৎ মুজদালিফা, মিনা, এখানে সেখানে জামরাত, সেগুলোতে যায় না, সুতরাং চলবে। 21 নম্বর অধ্যায়, বাবু এতে জালিল হইয়াজিল মোসাল, এই অধ্যায় হচ্ছে ঋতুবতী মহিলারা ঈদগাহে এক কিনারায় থাকবে, মুসল্লি মহিলাদের সাথে একাকার হয়ে যাবে না। কারণ অনেকে লজ্জায় যে আলাদা বসে থাকবো, তাহলে তো আমাদেরকে শনাক্ত করে দেবে যে এগুলো মাসিক হয়েছে, তাই না? তো যাতে বুঝতে না পারে সেই জন্য কি হয়ে গেল, একাকার হয়ে গেল। না, দিনের ক্ষেত্রে লজ্জা নেই, আপনাকে আলাদা হয়ে বসতে হবে। মহিলা মানুষ, মাসিক এসছে, আপনি আলাদা হয়ে থাকেন। জি, 981 নম্বর হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে সিরিন। তাহলে মুহাম্মদ ইবনে সিরিনের প্রখ্যাত তাবি, এখানে এটাও জানেন প্রখ্যাত তাবির নাম কি ছিল? হ্যাঁ, যাকে আমাদের দেশের মানুষরা জানে কোন সাবজেক্টে জানে? স্বপ্নের সাবজেক্ট। ইবনে সিরিনের স্বপ্নের তাবির উপরে এই মোটা মোটা বাংলা কিতাব আছে। আর ইবনে সিরিনের নাম দিয়ে কত যে মন গড়া স্বপ্নের বিবরণ কথা তাতে বয়ান করা হয়েছে, আর সব ইবনে সিরিন। সোশ্যাল মিডিয়াতেও আরবিতেও মাঝে মাঝে মেরে দেখি আমরা, স্বপ্নের বিভিন্ন বিবরণের জন্য দেখি নাম শুধু ইবনে সিরিন, মানে তিলকে তাল করা। উনি যদি একটা স্বপ্নের বিবরণ দিয়ে থাকেন, ওই একটা স্বপ্ন থেকে হাজার হাজার স্বপ্ন বের করেছে। আর এইটা তো ইবনে সিরিনের মত হচ্ছে, ইবনে সিরিনের ব্যাখ্যা হচ্ছে, এই করে তিলকে তাল করা হয়েছে। জি, ফিকার কিতাবগুলিতে ওইরকম করা হয়েছে। ইমাম আবু হানিফা হয়তো একটি মাসলা ফতোয়া দিয়েছেন, ওর কাছাকাছি যত মাসলা আছে, কালা আবু হানিফা, কালা শাফি, এগুলোকে তাখরিজুল মাসাইল বলা হয় ফিকের পরিভাষায়। তিলকে তাল করতে গিয়ে
এমন এমন ইজতিহাদি ভুলে চলে গেছে যেগুলো হয়তো ইমাম আবু হানিফাকে যদি জিজ্ঞাসা করা হতো, ইমাম শাফিঈ জিজ্ঞাসা, উনি বলতেন যে না, এই ফতোয়া আমার না। এখন যদি জিজ্ঞাসা করা হয়, এতগুলি তাদের নামে সম্পৃক্ত করা হয়েছে ফতোয়া, ইজতিহাদি ফতোয়া, ভুল ফতোয়া, সহি হাদিস বিরোধী ফতোয়া, যে তাদেরকে যদি জিজ্ঞাসা করে যে এগুলো কি আপনার ফতোয়া, বলছে না এটা আমার ফতোয়া না, ফতোয়া 1 নম্বর ওইটা ফতোয়া আমার, বাকি এগুলো সব ওই মন গড়া আমার ওই ফতোয়ার উপর ক্যাশ করে সব ফতোয়া বের করেছে। কথা বুঝতে পেরেছেন? এটা যারা মাদ্রাসার একটু ওপর লেভেলের ছাত্র তারা বুঝবে। তাখরিজুল মাসাইল, একটা হাদিস থেকে বা একটা হাদিস হলে তো হাদিস থেকে, তারপরেও ইজতিহাদে ভুল হতে পারে মানুষের, কিন্তু একটা ইমামের কলকে, ইমামের একটি উক্তিকে বুনিয়াদ বানিয়ে ওই উক্তিটার ভিত্তিতে এইটাতে যেহেতু এই ফতোয়া ইমাম সাহেবের, সুতরাং এরই কাছাকাছি এর মতোই মাসলা এগুলো, সুতরাং এতেও জবাব এটাই। বুঝতে পেরেছেন কথা? ভুল হতে পারেন আপনার বুঝে। ইমাম আবু হানিফা হয়তো স্বীকার করবেন না এটা, যে না আমি তো এটা বুঝতে চাইনি, তুমি কোত্থেকে এটা নিয়ে আসলে। জি, এই জন্য হয়েছে কি, মযহাবের ইখতিলাফগুলি হাদিস থেকে অনেক দূরে চলে গেছে ফিকহের কিতাবের। জি, তো যাই হোক, কি বলছিলাম, কোনখানে ছিলাম, হ্যাঁ কি বলছিলাম, একজন ইবনে সিরিন, এই যে হ্যাঁ হাদিস কি আসছে, আন মুহাম্মাদিন, মানে মুহাম্মদ ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিনের বোন হচ্ছেন হাফসা বিনতে সিরিন। ইবনে সিরিনও বড় ইমাম তাবেঈ, আর তার বোনও হচ্ছেন বড় আলেমা ফাকিহা তাবেইয়া। জি, ভাই বোন দুজনে আলেমা। জি, দিনী পরিবার। জি, আল্লাহ রহম করুন তাদের উপর, রাহমাতুল্লাহি আলাইহিম। কালা ইবনে সিরিন বলছেন, কালা উম্মে আতিয়া বলেছেন, ওমের না, আমরা আদিষ্ট হয়েছি। কার পক্ষ থেকে? সাহাবী মহিলা যদি বলেন আমরা আদিষ্ট হয়েছি, মানে আমাদেরকে আদেশ করা হয়েছে, কার পক্ষ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কি ওমের না, আমাদেরকে আদেশ করা হয়েছে, আন নাখরুজা, যাতে আমরা বেরিয়ে যাই ঈদগাহে, ফানুখরিজাল হুইয়াজ, ঋতুবতী মহিলাদেরকেও বের করে নিয়ে যাই, ওয়াল আওয়াতিক, আর যুবতীদেরকে বের করে নিয়ে যায়, জাওয়াতিল খুদুর, যারা পর্দার মধ্যে লুকায়, তো একবার লুকিয়ে থাকে। বাড়িতে একটা মেহমান আসলে এমন হয়ে লুকিয়েছে লজ্জায় যে ও মেয়েকে খুঁজেই পাওয়া যায় না। সময় এরকম ছিল, এমন লুকিয়ে গেছে যে খুঁজেই পাওয়া যায় না, কোথায় গেছে মেয়ে আপনার, লুকিয়ে আছে ঘরের কোনায়। জি, সব লজ্জায় এইরকমগুলোকে বের করে নিয়ে যাই। ফাম্মাল হুইয়াদ, ঋতুবতী মহিলা কি করতে যাবে? বলছে ফায়াশহাদনা জামাত আল মুসলিম, মুসলিমদের জামাতে, ঈদের জামাতে ওখানে হাজির হবে। ওয়া দাওয়াত, তাদের দোয়ায় হাজির হবে, কিন্তু সালাত পড়বেন। ওয়ায়াতাজিলনা মুসাল্লাহুম, তবে মুসাল্লা ঈদগাহে সালাতের জায়গা থেকে আলাদা হয়ে এক কিনারায় থাকবে তারা। 22 নম্বর অধ্যায়ে বলছেন, বাবুন নাহরে ওয়াজাবে বিল মুসাল্লা ইয়ামান নাহরে। এই অধ্যায় হচ্ছে কুরবানির দিনে জবাই করা বা নহর করা ঈদগাহে। ঈদগাহে কোরবানি করার বিধান কি? ঈদগাহে কোরবানি, ঈদগাহ মানে এই নয় যে যেই জায়গায় মুসল্লিরা ঈদের সলাত আদায় করছেন, কারণ সেই জায়গাটুকু পাক রাখতে হবে। আর রক্ত জবাই করার পরে যেগুলো প্রবাহিত হচ্ছে দামে মাসফু, সেগুলো শিরা উপশিরা থেকে রক্ত বেরোচ্ছে, সেগুলো না পাক, সুতরাং সেখানে জবাই করা যাবে না। কিন্তু মুসাল্লা মানে মুসাল্লার এক সাইডে, ঈদগাহের এক সাইডে, যেখানে সাধারণত ঈদগাহের অন্তর্ভুক্ত সেটা নয় বা সেখানে নামাজ হয় না, ওই জায়গায় জবাই করা সম্পর্কে এই অধ্যায়। জবাই করবেন ঈদগাহে কে? বিশেষভাবে ঈদগাহের যিনি ইমাম খতিব, তিনি জবাই করবেন, তার কুরবানিটা। ওলামারা বলেছেন যে ইমাম সাহেব, খতিব সাহেব যিনি, তিনি হচ্ছেন সেখানকার প্রধান, আর তিনি আগে কোরবানি করবেন যাতে করে সবাই নিশ্চিত হয়ে যায় যে তাহলে কি হয়ে গেছে, ইমাম যখন কোরবানি করে নিয়েছেন তার মানে ঈদের নামাজ হয়ে গিয়েছে, ঈদের নামাজ হয়ে গিয়েছে। কারণ যদি ইমাম কোরবানি করেনি তার আগে কেউ কোরবানি করে, কি জানি হয়তো ভুল ভেবেছে যে ঈদের নামাজ হয়েছে, আসলে ঈদের নামাজ হয়নি, আর ঈদের আগে কে কোরবানি করে ফেলতে পারে। বুঝতে পারছেন কথা? বাড়িতে এসে ইমাম সাহেব যদি কোরবানি করেন তাহলে অনেকে জানতে পারবেন না যে কোরবানি ইমাম সাহেব আগে করলেন না পরে করলেন। উত্তম হচ্ছে ঈদগাহে যদি কোরবানি নিয়ে যাওয়া সম্ভব হয়, বা ঈদগাহের পাশে যদি ইমাম সাহেবের বাড়ি থাকে, সেখানে বাইরে সবার সামনে যেমনই নামাজ পড়া হলো, খুতবা দেওয়া হলো, সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমি ইমাম সাহেব কোরবানি করে দিলাম, এখন তোমরা কোরবানি করো। এটা হচ্ছে উত্তম। ওয়াজিব নয়, ফরজ নয় যে ইমামের আগে কোরবানি করা যাবে না এমন কথা নয়, কিন্তু উত্তম হচ্ছে কি আগে ইমাম সাহেব কোরবানি করবেন, তার দেখা দেখি সেখানকার জনগণ যারা রয়েছেন অন্যান্যরা তারা কোরবানি করবেন। এই জন্য ইমাম বুখারী এই অধ্যায় কায়েম করেছেন। এই অধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে ইমাম বুখারীর যে কোরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঈদগাহে করেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ইমাম এবং খতিব ছিলেন। সুতরাং প্রত্যেক যুগে বা প্রত্যেক ঈদগাহে ইমাম যে খতিব হবেন, ইমাম হবেন, তিনি আগে ঈদগাহে কোরবানি করে নেবেন। এটা হচ্ছে শ্রেয়, উত্তম। হাদিস দেখুন 982 নম্বর হাদিস বর্ণনা করছেন নাফে তাবেঈ, তার মনিব ওস্তাদ আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ানহারু আও ইয়াযবাহু বিল মুসাল্লা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট নহর করতেন আর আপনার ছাগলের দুম্বা জবাই করতেন, মানে কুরবানি জবাই করতেন বিল মুসাল্লা, ঈদগাহে, মানে ঈদগাহের পাশে, ঈদগাহের সাথেই কি করতেন, কুরবানি করে নিতেন। এই মর্মে কথাগুলি বলে নিলাম। তবে ওলামারা যে কথাগুলি বলেছেন আরও যদি বলে নিই তাহলে বেশি ভালো হবে। বলছেন এই মর্মে যে কুরবানি ইমাম সাহেব ঈদগাহে করবেন, এটি সুন্নাত, ওয়াজিব না, এটি হচ্ছে কি সুন্নাত। আর সুন্নাত মানে যেটা করলে নাকি উত্তম, আর যদি না করে বাড়িতে ইমাম সাহেব কুরবানি করে তাতে কোনো গুনাহ নেই, কিন্তু অনুত্তম। আল্লামা মোহাম্মদ বিন সালেহ ওসাইম রহমতুল্লাহ আলাই তিনি এই সহিহ বুখারী এই হাদিসের ভাষ্যে বলছেন ফি হাজা ফিহে দলিলুন, এতে এক দলিল প্রমাণ রয়েছে এই বিষয়ে আলা আন্নাহু ইয়ামবাগি লিল ইমাম, উচিত হবে ইমাম সাহেবের জন্য আইয়াজবা ফিল মুসাল্লা, যেন ঈদগাহে কোরবানি জবাই করে। লাকিন লা মাকানা সালাহ, কিন্তু নামাজের জায়গায় নয়, যেখানে ওই ঈদগাহে লোকেরা মুসল্লিরা নামাজ পড়ছে ওই জায়গায় নয়। লিআন্না মাকান সালাতে মসজিদুন, কারণ সালাতের জায়গা হচ্ছে সেজদার স্থান। ওয়ালা ইয়াজুজ আন ইউলা ওয়াসাবিদ্দাম নাজিস, আর নাপাক রক্ত সেখানে প্রবাহিত করা আর নাপাক করে দেওয়া সেই জায়গায় এটা জায়েজ নাই। ওয়ালাকিন বিল কুরবে মিনহু, তাহলে এই হাদিসের অর্থ হচ্ছে যে ঈদগাহের সাথে, ঈদগাহের সংলগ্নে কুরবানি করবে। ফাকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু বিউদিয়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কুরবানিটা তাহলে নিয়ে যেতেন। নবী সাল্লাল্লাহু বাড়ি তো ওখানে ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি তো মসজিদ নববীর সাথে, হুজরাগুলি এইখানে। তো এইখান থেকে কী করতেন, কোরবানি নিয়ে যেতেন ঈদগাহে, মোটামুটি হেঁটে যেতে সেখানে 7 থেকে 8 মিনিট লাগবে। সেই আপনার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেখানে ঈদগাহ ছিল, মসজিদে গামামা গত সপ্তাহে বলেছি, সেখানে নিয়ে যেতেন। এলাল খারিজ ভাই ওয়াজ বাহার, সেখানে গিয়ে জবাই করতেন। বলছেন তারপর আল মহিম, আসল মূল বিষয় হচ্ছে আন্না সুন্নাত লিল ইমাম, ইমামের জন্য সুন্নত হচ্ছে আন্তাকুনা উযহিয়াতু ফিল মুসাল্লা, তার কুরবানিটা যাতে ঈদগাহে হয়, এটা হচ্ছে সুন্নাত, উত্তম। আচ্ছা, কুরবানি জবাই ঈদগাহে করলে ফায়দা কি? বলছেন যে এতে দুটো ফায়দা রয়েছে, দুটো উদ্দেশ্য রয়েছে। একটি হচ্ছে আল এলাম, জনগণকে জানিয়ে দেওয়া এলাকার, বেজাভিল এমাজ, ইমাম সাহেব কোরবানি করে ফেলেছেন, যাতে লিয়াতারাত্তাব আলী যাবন না, যাতে করে অন্যরা নির্দ্বিধায় জবাই করে, আর কোনো চিন্তা নেই, হ্যাঁ জবাই সময় হয়ে গেছে, কারণ নামাজ হয়ে গেছে। ওয়াহুয়াল মাশহুর মিন কওলি মালিক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে এই কথাটি বর্ণিত রয়েছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন মান যাবাহ বাদা সালাতে, কেউ যদি ঈদের পরে জবাই করে, কাবলাল ইমামের আগেও করে, আজ যাহু যথেষ্ট, কিন্তু হ্যাঁ যদি আগে ইমামকে জবাই করতে তারপরে তারা জবাই করে, এটি বেশি ভালো। ব্যতিক্রম পরে ইমাম করলো, আগেই জবাই করে নিল অন্যরা, যেহেতু নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেলেই হয়ে গেল, কোনো অসুবিধা নেই। বলছেন যে ফামার রাসূলুল্লাহ মান কানা নাহু কাবল আন ইউঈদা বিনাহবি আখার, কেউ যদি আগেই নামাজের আগে জবাই করে দেয় তাহলে পুনরায় কোরবানি করতে বলা হয়েছে। জি, দ্বিতীয় উদ্দেশ্য, একটি উদ্দেশ্য হলো যে জানিয়ে দেওয়া জনগণকে যে ইমাম জবাই করে ফেলেছে, আর একটা হচ্ছে আন্নাল উযহিয়া মিনাল কোরাবিল আম, উযহিয়া হচ্ছে সাধারণ আম, সমস্ত জনগণের, সমস্ত মুসলিম সমাজের একটি ইবাদত, প্রত্যেকটি পরিবারে কোরবানি হয়ে থাকে সাধারণত। যখন এটি একবার আমভাবে কোরবানি হয়ে থাকে, ওয়া ইজহার ওয়া আফজালু, এই কোরবানি যত প্রকাশ্যে করবেন, লুকিয়ে না করে, তত বেশি উত্তম, তত বেশি উত্তম। আর ঈদগাহে যদি কোরবানি করা হয় তাহলে সবাই জানতে পারল, হ্যাঁ কোরবানি হইল, অমুক সাহেবের কোরবানি হইলো, এটা লুকিয়ে নয়। দেখেন, সুন্নত মুস্তাহাব কাজ লুকিয়ে করলে উত্তম, এটা একটা বিধান আছে না নেই? তাহাজ্জুদের নামাজ মানুষের সামনে পড়লে ভালো না লুকিয়ে পড়লে ভালো? সালাতুদ দুহা, চাস্তের নামাজ লুকিয়ে পড়লে ভালো না? হ্যাঁ, এই যত গোপনে পড়ে তত ভালো। সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, সবাইকে জানাবেন নাকি?
যত লুকিয়ে রাখবেন তত ভালো। এই যে 9 দিন রোজা রাখছেন, যত লুকিয়ে রাখবেন, গোপন রাখবেন তত ভালো। কিন্তু রমজান মাসের রোজা না না না, জানুক, সমস্যা নেই, কারণ ফরজ রোজা। জাকাত এটা বুঝে আরও স্পষ্ট, জাকাত প্রকাশ্যে দেওয়া ভালো না লুকিয়ে দেওয়া ভালো? প্রকাশ্যে দেওয়া ভালো। না হলে গ্রামের লোক বলবে কত কৃপণ লোক জীবনে জাকাত দিতে দেখলাম না। আপনাকে অভিযুক্ত করে দেবে বড় অপরাধে, অপরাধী সাব্যস্ত করে দেবে, ফরজ তরফকারী বানিয়ে দেবে। বানাবে না। কিন্তু আপনি দান সাদকা করবেন গরিব মিসকিনকে, হ্যাঁ, সবাইকে জানিয়ে সবার সামনে একটা গরিবকে ডেকে, আসো এই চাউলের বস্তা নিয়ে যাও, আসো আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যাও, তুমি বাড়ি করো, এরকম না, লুকিয়ে দিবে। হ্যাঁ, লুকিয়ে দেবেন, এটা উত্তম। এই ক্ষেত্রে যখন কুরবানি অধিকাংশ আইম্মায়ের কাছে সুন্নাত, তাহলে কেউ বলতে পারে সুন্নত কাজটা লুকিয়ে করলে তো ভালো না, এটাকে প্রকাশ্যে করা, এটা প্রমাণ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কোথায় করেছেন? বাড়ির মধ্যে লুকিয়ে করেন, ঈদগাহে করেছেন, যাতে করে এটা, যে আমি জুমার খুতবায় বলছিলাম, শাইর প্রকাশ্য শাই ইসলামের একটি এমন নিদর্শন যেটা প্রকাশ পাবে। এর মাধ্যমে অনেক ফায়দা রয়েছে। এর মাধ্যমে ফায়দা আছে যে হ্যাঁ, এখানে মুসলিমরা বাস করে, মুসলিমরা বাস করে। বাইরের লোক যদি সেখান দিয়ে অতিক্রম করে তাহলে জানবে যে মুসলিমরা বাস করে, দেখো ঈদের দিনগুলিতে কুরবানি হচ্ছে। কিন্তু বাড়িতে লুকিয়ে লুকিয়ে যদি কুরবানি করেন, আর সেখান দিয়ে কোনো পথিক মুসাফির যদি মুসলিম আসে, ভাববে যে সব মনে হয় অমুসলিম বাস করে, এগুলো ভাববে না? জি হ্যাঁ। তো এই মাসলেহাতগুলি বা উপকারিতাগুলি রয়েছে ঈদগাহে কোরবানি করার। চলেন আরও 23 নম্বর অধ্যায়, তারপরে দেখি আমরা। বলছেন বাবু কালামিল ইমাম ওয়ান্নাস ফি খুতবাতিল ঈদ। এই অধ্যায় হচ্ছে ইমাম সাহেব আর জনগণ আপোষে কথা বলা। ইমাম যদি জনগণ যারা উপস্থিতি আছে ঈদগাহে তাদের সাথে কথা বলে, ফি খুতবাতিল ঈদের খুতবা চলাকালীন কথা বলে। ওয়াইজা সুইলাল ইমাম আনসাইন, ইমামকে যদি কোনো ব্যক্তি যারা উপস্থিত রয়েছে তারা জিজ্ঞাসা করে খুতবা অবস্থায় কোনো কথা, তো জিজ্ঞাসা করা, মাসলা জিজ্ঞাসা করা যাবে কিনা, নাকি বলা এই বসো খুতবা শেষ করতে দাও তারপরে জিজ্ঞাসা করবে। যদি কেউ জিজ্ঞাসা করে তো জায়েজ কিনা, অথবা ইমাম কথা বলছে, ইমামের সাথে যারা জনগণ সেখানে উপস্থিত রয়েছে খুতবায়, ঈদের খুতবায়, তা যদি কথা বলে তো জায়েজ আছে কিনা প্রয়োজনে, বিনা প্রয়োজনে নয়, প্রয়োজনে জায়েজ। এমনকি জুমার খুতবাতে জায়েজ। যদি জায়েজ না হবে তো জুমার খুতবাতে যে অনাবৃষ্টি মদিনায় দেখা দিয়েছিল, আর সব গবাদি পশু সব মরে যাচ্ছে, পানি পাওয়া যাচ্ছে না, আর মানুষ না খেয়ে মরে যাচ্ছে এই দুর্ভিক্ষে, তখন এক সাহাবী এসে ঢুকলে, এসে কি জুমার খুতবা চলছে, খুতবা যে ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল আমওয়াল, ধন সম্পদ গবাদি পশু সব ধ্বংস হয়ে গেল, ও তাহাদ্দামাতিল বইতে বাড়িঘর সব শেষ হয়ে গেল, বিরান হয়ে গেল, আর না খেয়ে মানুষ মরে যাচ্ছে। ফাদুল্লাহ লানা, দোয়া করেন আল্লাহর কাছে, ইউগীসান, আল্লাহ যেন বৃষ্টি দান করেন। কথা বললেন না? কথা বলতে পারবে কোনো ব্যক্তি কার সাথে? ইমামের সাথে। গোলমাল করে দিবেন না, কিন্তু আপোষে কথা বলা হারাম। মুসল্লিরা বসে আছে জুমার খুতবা আর আপোষে কথা বলছেন, এটা জায়েজ নয়। ঈদের খুতবা যেহেতু জুমার খুতবার মতো ফরজ নয়, সুন্নাত, সেজন্য ঈদের খুতবা শুনতে শুনতে যদি কথা বলেন তো অনুত্তম, কিন্তু জায়েজ। এই মশলাটা দুটো তো জেনে নিতে হবে, কারণ অনেকে ভাবছেন ঈদ এত বড় একটা বছরের দুটো ঈদ, আর ঈদের খুতবাতে কথা বলবো, এটা নাজায়েজ, জুমার উপরে কিয়াস করে বুঝতে পারে কেউ, বুঝতে পেরেছেন? তো এখানে মশলাটি জেনে নিতে হবে যে জুমার খুতবা হচ্ছে কি ওয়াজিব, ফরজ। খুতবা দেওয়া এবং খুতবা শুরু হয়ে গেলে শুনতে হবে, 2 রাকাত পড়েই শুনতে হবে, আর তারপরে কারো সাথে কথা বলা জায়েজ নয়, কঠোরভাবে নিষেধ রয়েছে, কঠোর শক্ত ভাষায় নিষেধ রয়েছে। পক্ষান্তরে ঈদের খুতবা সুন্নাত, যদি সময় থাকে শোনেন, আর কারো যদি এমার্জেন্সি জরুরি থাকে উত্তম, অবশ্যই শোনা। অনেক আপনি বরকতের কাজে আপনি বসে আছেন, খুতবা শুনছেন, বুঝেন আর নাই বুঝেন, কিন্তু কেউ যদি ঈদের খুতবা না শুনে নামাজটা হইলো টান দিয়ে চলে গেল, সেই ব্যক্তি গুনাহগার নয়। এটাও মশলা জেনে রাখতে হবে, কত মাসাইল রয়েছে, তাহলে চিন্তা করুন। তো ইমাম সাহেব জনগণ আপোষে ইমামের সাথে কথা বলতে পারবে কি না ঈদের খুতবায়, আর কোনো মাসলা জিজ্ঞাসা করলে তার উত্তর দেবেন কি দেবেন না। হাদিস নম্বর 983, হাদিস কিন্তু এর আগে এসেছে। একটা হাদিস থেকে বহু মাসলা যেহেতু ইস্তেমবাত হয়, সেজন্য একটি হাদিস বারবার করে নিয়ে আসছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। হাদিস রয়েছে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাল বলছেন খাতাবানা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আমাদেরকে খুতবা দিলেন। কখন? ইয়াউমান নাহারে, কোরবানির ঈদের দিনে, বাদাস সালাত, কিসের পরে? ঈদের সলাতের পরে। ফাকাল মান সাল্লা সলাতানা, যারা আমাদের সাথে ঈদের এই সলাত পড়লো, ও নাসাকা নসুকান, আমাদের এই কুরবানি করলো, ফাকাদ আসাবান নসুকা, সেই ব্যক্তির
কোরবানি হয়ে গেল। ওমান নাসা কাবলা সালাত, আর কেউ যদি ঈদের সালাতের আগেই কোরবানি জবাই করে ফেলে, ফাতিলকা শাতুল লাহমিন, এটা কি হয়ে গেল? গোস্ত খাওয়া বকরি। হ্যাঁ, গোস্ত খাওয়া বকরি হলো, কোরবানির বকরি হলো না। ফাকামা আবু বুরদা বেন আর তিনি দাঁড়াইলেন আর বলে, ইয়া রাসূল, আল্লাহ রাসূল, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি। আরবরা তাহলে কসম করে, হ্যাঁ, আগে যুগ থেকে। তবে এত বেশি কসম করা ঠিক না, প্রয়োজনে কসম করবেন, কিন্তু যখন তখন শুধু ওয়াল্লাহি মাদারি, ওয়াল্লাহি ওয়াল্লাহি, না না না, এগুলো অপছন্দনীয়। কিন্তু তো বলছেন যে আল্লাহর কসম করে বলছেন, লাকাদ নাসাকতু কাবলা আন আখরুজা ইলা সালাহ, ঈদ পড়তে আসার আগেই তো আমি কুরবানি করে ফেলেছি। কে বলছেন? এ আবু বুরদা বলছেন। ওয়ারাফতু, আমি চিন্তা করলাম, আরাফতু মানে আমি বুঝলাম, মানে আমার এটা বুঝ মানুষের ভুল হইতে পারে। বলছেন আমি বুঝলাম, চিন্তা করলাম, আন্নাল ইয়াউমা ইয়াউমু আকলিন ওয়া শুরব, আজকের দিনটা তো পানাহারের দিন, একটু খাওয়া দাওয়া ভালো করে খাওয়ার দিন। তো ভাবলাম সকালে সকালে ফাতাআজ্জাল, তো জলদি করে আমি জবাই করে ফেলেছি। ওয়াকাল, তো আমি এমনকি আমি গোস্ত খেয়ে ফেলেছি। ওয়াতাম তো আহলি ওয়া জিরানি, আমি নিজের পরিবারকে গোস্ত খাওয়াইছি, আমার পাড়া প্রতিবেশী ওদেরকেও গোস্ত খাওয়িয়ে দিয়েছি, সবকে খাওয়িয়ে দেওয়া, ঈদ পড়তে এসেছি। তাহলে কত আগে সে জবাই করেছে, চিন্তা করুন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ হইতো ঈদুল আজহা সূর্য ওঠা 15 মিনিট পরে। হ্যাঁ, কত তাড়াতাড়ি জবাই করে নিয়েছে। তো যাই হোক, আমার তো গোলমাল করে ফেলেছি আমি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, তিলকা শাতুল লাহমিন, এটা তো গোস্ত খাওয়া বকরি হয়ে গেছে, এটা গোস্ত খাওয়া ছাগল হয়ে গেছে। কালা, তখন বলছেন যে আমি আর কি করবো, আমার কাছে একটা ছোট্ট বকরি, ইন্দি আনাকুম জাযআতিন হিয়া খায়রুম মিন শাতাই লাহমিন, আমার কাছে একটি জাযআ বয়সের একটি বকরির বাচ্চা আছে। আনাক বলা হয় বকরির বাচ্চাকে, ছাগলের বাচ্চা আছে, পাঠি আছে। হিয়া খায়রুম মিন শাতাই লাহমিন, অন্য অন্য দুটো বকরির চাইতে বেশি ভালো, মানে বেশি গোস্ত হবে, খুব মোটা সোটা। ফাহাল তাজজি আননি, আমি যদি আবার পুনরায় ওইটা কুরবানি দিতে হবে, বয়সের দিক থেকে তো হয়নি, হবে কি? কালার নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে, তোমার জন্য হবে। ওয়ালান তাজজি আন আহাদিন বাদাকা, তোমার পর আর কারো পক্ষ থেকে যথেষ্ট হবে না। অধ্যায়ের সাথে সম্পর্ক কি? মেলা মাসলার মধ্যে যে মাসলা, এখানে অধ্যায়ে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, রাসূলুল্লাহ খুতবা দিচ্ছেন, আর ওই লোক এসে যখন খুতবায় শুনছেন যে যেই ব্যক্তি ঈদের আগে জবাই করেছে তার কোরবানি হয়নি, তখন আর বেচারা থামতে পারেনি, তখনই কথা বলা শুরু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা অবস্থায়। তাহলে বোঝা গেল যে খুতবা অবস্থায় কথা বলা ইমাম সাহেবের সাথে জায়েজ। জি, মাসলা মাসায় জিজ্ঞাসা করা। 984 নম্বর হাদিস মনে করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াওমান নাহর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে ঈদের সালাত পড়লেন। সুম্মা খাতাবা, তারপর খুতবা দিলেন। ফামারা, নির্দেশ দিলেন, মান যাবাহ কাবলা সলাতে, কেউ যদি ঈদের আগে কুরবানি জবাই করে ফেলে, এইরকম ভুল সাহাবী করলেন কি করে? কারণ যে প্রশ্ন ওঠে যে আজকাল তো মনে হয় সাধারণ মুসলিম এরকম কাজ করবে না, তাই না? আজকাল সাধারণ মুসলিম কি ঈদ পড়তে যাওয়ার আগেই কুরবানি করবে না? তো সাহাবীর মতো একজন মানুষ আবু বুরদা ওই কাজ করলেন কি করে? তার মানে কি আজকালকার মুসলিমেরা ওই সাহাবীর চেয়ে বেশি পণ্ডিত? হ্যাঁ, এগুলো না বুঝলে ভাববেন যে আমরাই যথেষ্ট, আমাদের এলেম কালাম আছে, তাই না? ব্যাপারটা কি আসলে দেখেন, নতুন নতুন মানুষ মুসলমান হয়েছে, নিউ মুসলিমের না জানা থাকতে পারে, ঠিক না? নতুন নতুন মুসলমান হয়েছে, আর তারপরে কোরবানির বিধান নতুন নতুন এসেছে, মাসলাও নতুন, আর মানুষ মুসলিমও নতুন, নিউ মুসলিম। বুঝতে পেরেছেন? তো এইরকম ঘটনা ঘটে যাওয়া স্বাভাবিক। তো হাদিসে কি বলছেন? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিনে নামাজ পড়লেন ঈদের, তারপরে খুতবা দিলেন আর বললেন যে মান যাবাহ কাবলা সালাহ, কেউ যদি ঈদের আগে জবাই করে দিয়ে থাকে কোরবানি, আইয়ু ঈদ যাব, পুনরায় যেন কোরবানি করে, ওই কোরবানি হয়নি। ফাকামা রাজুল মিনাল আনসার, আনসারীর জনৈক ব্যক্তি, ওই যে আবু বুরদা, এখানে ওর নাম উল্লেখ করা হয়নি, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, বলছেন যে জিরানুল লি, আমার আশেপাশে কিছু প্রতিবেশী আছে। বলে ইম্মাকাল, অথবা বললেন বেহিম খাসাসা, তারা খুব ক্ষুধার্ত, খুব অভাবী। আমার আশেপাশে যতগুলি প্রতিবেশী পড়োশি আছে তারা একেবারে গরিব মানুষ, না খেয়ে বেচারা অনাহারে আছে। চিন্তা করলাম যে এরা কখন ঈদ পড়ে আসবো আর জবাই করবো, খাওয়াবো, সকালে সকালে এই গরিব দুঃখীগুলোকে খাওয়াই দিই, অনাহারে বেচারা আছে। জি, ওয়াইম্মা ফাকরুন বলেছেন, খাসাসাতুন বলেছেন মানে এই যে সূরা হাসরে এই খাসাসা, ওয়ুসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, খাসাসা মানে ক্ষুধা,
খাসাসা মানে হচ্ছে ক্ষুধা। যেমন জু, ও আমানাহুম মিন জু, আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খৌফ। মিন জু, জু মানে ক্ষুধা হয়, আর খাসাসাতুন মানে ক্ষুধা। তাহলে দুটো আরবি শব্দ কিন্তু কোরআনে আছে। জি। আর ফাকরুন মানে হচ্ছে অভাব। আমার আশেপাশে যারা পাড়া প্রতিবেশী তারা খুব অভাবী। ওয়াইন্দি জাবাহাতু কাবলা সালাহ, ঈদের আগে আমি জবাই করে ফেলেছি। ওয়াইন্দি আনাকুন, এই তো ভুল করে ফেলেছি, তবে আমার কাছে একটা ছাগলের বাচ্চা আছে। লি, আমার আহাব্বু ইলাই মিন শাতাই লাহমিন, দুটো বড় ছাগলের চাইতে বেশি তার গোস্ত হবে। ফারাখাসা লাহু ফিহা, এই ক্ষেত্রে তাকে শুধু ছাড় দিলেন, অন্যের জন্য নয় বিষয়টি। এর আগে বলেছি কিন্তু যদি পাঁঠা পাঁঠি বকরা বকরি হয়, দুম্বা নয়, তাহলে 1 বছরের নিচে 6 মাসের ওপরে, এই যাজা মানে 6 মাসের ওপরে, 6 মাস 7 মাস 8 মাস এটা চলবে কুরবানি, পাঁঠাপাঠিতে চলবে না। শুধু এই সাহাবীর জন্য খাস ছিল মাসলা। কিন্তু যদি দুম্বা দুম্বি হয় তাহলে যাজা চলবে, যেটা জুমার খুতবাতে বললাম, সেটা 6 মাসের ওপরে হয়ে গেলেই সেটা চলবে যদি দুম্বা দুম্বি হয়। কারণ দুম্বা দুম্বি তাড়াতাড়ি বড় হয়ে যায়, এর গ্রোথটা বকরি ছাগলের মতো না, বকরির মতো না, তাড়াতাড়ি হয়ে যায়, যার ফলে কুরবানির মতো হয়ে যায়। আর শরীয়তে এই ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। জি। 985 নম্বর হাদিস বর্ণনা করছেন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাহরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে ঈদের সালাত পড়ালেন। সুম্মা খাতাবা, তারপরে খুতবা দিলেন। সুম্মা জাবাহা, তারপরে জবাই করলেন, কারণ ঈদগাহে নবী জবাই করেছেন। তারপরে বলে মান জাবাহা কাবলা ইউসাল্লিয়া, কেউ যদি ঈদ পড়ার আগে জবাই করে নিয়ে থাকে কুরবানি, ফালিয়াজবা ওখরা মাকা, তার জায়গায় আর একটি যেন জবাই করে। ওমাল্লাম ইয়াজবার, যারা এখনও কুরবানি জবাই করেননি, অপেক্ষা আছেন, ফালিয়াজবা বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে যেন জবাই করে। বিসমিল্লাহর সাথে যদি আল্লাহু আকবার বলে তাহলে উত্তম, সুন্নাত। কিন্তু বিসমিল্লাহ অবশ্যই বলতে হবে, ফরজ, শর্ত। বিসমিল্লাহ ছাড়া কোনো পশু কেউ যদি জবাই করে, পাখি জবাই করে, সেটি হালাল হবে না। 24 নম্বর অধ্যায়ে বলছেন বাবু মান খালাফাত তারিখ ইযা রাজা ইয়াউমাল ঈদ, ঈদের দিনে যখন ঈদগাহ থেকে ফিরে আসবেন তখন রাস্তা বদল করবেন। এটা কেমন? এটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব কাজ, যাতে করে বিভিন্ন রাস্তাগুলি সাক্ষী থাকে। এক ফায়দা। দ্বিতীয় ফায়দা যে 2 রাস্তা দিয়ে যাতায়াত করলেন, 2 রাস্তার অবস্থানকারী সেখানকার লোকজনের সাথে সালাম দোয়া হলো না। তৃতীয় ফায়দা, এক রাস্তা দিয়ে গেলেন, ওই রাস্তায় গরিব মিসকিন আছে, তাদেরকে আপনি সচ্ছল ব্যক্তি, তাদের কিছু দান খায়রাত করলেন, খোঁজ খবর নিলেন, কে সুবিধা অসুবিধায় কষ্টে আছে। হ্যাঁ, ফেরার পথে আসলেন, আবার অন্যদেরকে পেলেন, গরিব দুঃখীদেরকে পেলেন, তাদেরকে আপনি দান খায়রাত করলেন বা তাদের খোঁজ খবর নিয়ে তারপরে বাড়ি থেকে তাদের দান খায়রাতের ব্যবস্থা, সহযোগিতার ব্যবস্থা করলেন। এইরকম বহুমুখী ফায়দা রয়েছে। আর 2 রাস্তা সাক্ষী থাকবে, এটা তো বললাম মনে হয়, তাই না? জি হ্যাঁ। এছাড়াও বিভিন্ন ফায়দা হতে পারে। এতে আর একটি ফায়দা রয়েছে, যারা মুসলিম সংখ্যালঘু, যেখানে অমুসলিম বেশি বাস করে, সে এলাকায় এক রাস্তা দিয়ে ঈদ পড়তে গেল, আর এক রাস্তা দিয়ে আসলো, তাহলে অমুসলিমদের অন্তরে একটা প্রভাব পড়বে যে আছে মুসলিমরা এখানে, আমরা মাঝে মুসলিম নাই মনে হয়, আছে, তাই না? কিন্তু এক রাস্তা দিয়ে গেলেন লুকিয়ে, আর ওই রাস্তা দিয়ে চুপচাপ চলে আসলেন, তো অন্য রাস্তার ওই মহল্লার যারা অমুসলিম বাস করে, ওর জানতেই পারলো না যে এলাকা মুসলিম বাস করে। বুঝতে পারছেন কি না? তো এইরকম বিভিন্ন হিকমতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? রাস্তা বদল করেছেন। 986 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমা ঈদিন, যখন ঈদের দিন হইতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? খালাফাত তারিক, রাস্তা বদল করতেন, রাস্তা পরিবর্তন করতেন। যদি পুরোপুরি পরিবর্তন না করতে পারেন, পুরোপুরি পরিবর্তন না করতে পারেন, তাহলে আংশিক পরিবর্তন করবেন। কি এর মানে কি? আজকাল রোড রাস্তা যেহেতু বিভিন্ন গ্রাম অঞ্চলে তো সমস্যা নেই, রাস্তা পুরোপুরি বদলানো যায়, তাই না? এই দিক দিয়ে গেলেন আর ওই দিক দিয়ে আপনি বাড়িতে ঘুরলেন। কিন্তু শহরে অনেক সময় হয় না, হয়তো ওই রাস্তা দিয়ে আসতে হবে হয়তো, তাহলে আংশিক বদল করে দেন। ধরেন গেলেন আপনি এই দিক দিয়ে কিং সৌদ দিয়ে গেলেন, ওই দিক দিয়ে ওইখানে গিয়ে মিলে গেলেন, আবার কিন্তু কিং খালেদ দিকে ঈদগায় যাবেন ধরে, আর আসার সময় আসলেন ওই দিক দিয়ে কিং খালেদ দিয়ে আসলেন, অথবা কিং ফাহাদ রোড দিয়ে আসলেন। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো কিছুটা যদি পুরোপুরি রাস্তা নাও বদলাইতে পারেন, আংশিক যেন রাস্তায় রদবদল হয় যাতায়াতে, যাতে করে সুন্নতটা আপনি, তারপর সুন্নত কায়েম করে একটা সওয়াবের কাজ, হিকমত। সবচেয়ে বড় হিকমত হচ্ছে আপনি নবীর তরিকায় আমল করছেন। আপনি আপনার হিকমত জানা
কোনো জরুরি নয়। আর আপনাকে ইসলাম হিকমত জানাবে, এটা ইসলামের আল্লাহর দায়িত্ব না, রসুলেরও দায়িত্ব না প্রত্যেকটা ক্ষেত্রে। না হলে প্রত্যেক ক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা মানুষ শুরু করে 5 ওয়াক্তই কেন নামাজ পড়বো, আবার 17 রাকাতই কেন ফরজ, 19 কেন হইল না, জবাব দিতে হবে নাকি? না না, এই চার্জ করার অধিকার আপনার আমার নেই। সামেনা ওয়া আতানা, শুনতে হবে, মানতে হবে। জি, তো এই ছিল হাদিস। 25 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে এজা ফাতাহুল ঈদু, যদি ঈদের নামাজ ছুটে যায়, ঈদের নামাজে ঘুম ভাঙলই না, উঠতে পারলেন না, পুরোপুরি ছুটে গেল অথবা আংশিক ছুটে গেল, দুটি হইতে পারে। গেলেন 1 রাকাত হয়েই গেছে, গেলেন 2 রাকাতই হয়ে গেছে, শেষখানে গিয়ে কোন রকম করে আত্মাহাত পেলেন, এরকম হইতে পারে। আবার পুরো নামাজ হয়ে গেছে, গিয়ে পৌঁছেছেন দেখছেন খুতবা শুরু হয়ে গেল, হ্যাঁ, অথবা জাগতে পারলেন না, পরে উঠছেন দেখছেন আরে সকাল 8টা 9টা হয়ে গেছে, 10টা হয়ে গেছে, তারপরে ঘুম ভাঙল। মানুষের হইতেই পারে, এরকম হইতে। যদি কারো ঈদের সলাৎ ফৌত হয়ে যায়, মানে ছুটে যায়, ফাতায়া ফুতো মানে ছুটে যাওয়া, হাতছাড়া হয়ে যাওয়া, মানুষের এন্তেকালকে ওয়াফাত বলা হয়, ওই ওয়াফাত আর ফৌত কাছাকাছি। হ্যাঁ, যে উর্দুতে এই জন্য এন্তেকালকে ফলা আদমি ফৌত হো গিয়া, মানে আমাদের মাঝে ছিল, সে হাতছাড়া হয়ে গেছে, এখন দুনিয়া থেকে আখেরাতে পাড়ি দিয়েছে। যদি ঈদের নামাজ ছুটে যায় কি করবে? ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ে নেবে। কে বলছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ও অধ্যায় বলে দিচ্ছেন। তার মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনো কখনো নিজের মতটা স্পষ্ট প্রকাশ করে দেন, আর কখনো কখনো হাদিসের হাওয়ালা করে দেন, জিজ্ঞাসামূলক অধ্যায় কায়েম করছেন, উত্তরটা হাদিসে পাবে, আর এখানে উত্তর নিজে দিয়ে দিচ্ছেন। ঈদের নামাজ যদি কারো ছুটে যায় তাহলে কি করবে? ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে নেবে। একাকি পড়বে না জামাত করে পড়বে? যদি দেখে যে নিজের পরিবার আরও সদস্যরা আছে তাদেরকে জামাত করবে, ভালো, বাড়িতেই জামাত করে নেবে। আর যদি দেখা যায় যে না আর কেউ নেই, আমি শুধু আমার একা ছুটেছে, তাহলে একাই পড়ে নেবে, অথবা একা কেউ কেউ বলছেন একা একা পড়ে নেবে, কিন্তু পড়ে নেবে, এইটি হচ্ছে সঠিক মত। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টি একবারে বিস্তারিত আলোচনা করব। জি, আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বেশ কিছু আসার নিয়ে এসেছেন, মানে সালাফদের উক্তি আমল নিয়ে এসেছেন, সেগুলি আগে বয়ান করে দেব, তারপর আমি বিষয়টিকে ক্লিয়ার করব গুছিয়ে আর সুন্দর করে, যাতে করে মানুষের উপকার হয়, আপনারা যারা শুনছেন তাদের, আর পরবর্তীতে যারা শুনবে তাদের জন্য যেন উপকারে আসে, আল্লাহ তৌফিক দান করেন। 2 রাকাত নামাজ পড়ে নেবে, এটি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত। ওয়া কাযালিকা নেসা, এইরকম মহিলারা কেউ যদি ঈদগাহে না যেতে পারে, যেখানে হানাফি সমাজ বাস করে, আর তাদের কাছে মহিলারা সমস্ত বাইরের কাজ করতে পারবে, ঈদগাহে যেতে পারবে না, মসজিদে যেতে পারবে না, নিষেধ। ফিতনা করতে এসছেন আপনারা মহিলাদেরকে নিয়ে, মিছিল করাচ্ছে, আর মহিলাদেরকে নিয়ে চিল্লা কাটছে, চিল্লাই পাঠাচ্ছে, 2 চিল্লা 3 চিল্লা, আর কত চিল্লা পাঠিয়ে দিছে, বলছে ওই 3 মাসেরও চিল্লা না, কয় মাসের চিল্লা হয়, 6 মাসেরও চিল্লা হয়, সব পাঠিয়ে দিচ্ছে মহিলাদের, দেশ থেকে বিদেশ, ইউরোপ আমেরিকা মহিলাদের জামাত পাঠিয়ে দিচ্ছে। ওগুলোতে ফিতনা হয় না, কিন্তু বাড়ির আশেপাশে ঈদগাহে মহিলা দিন দুপুরে গেলেই, সকালবেলা দিনে যাচ্ছে, হ্যাঁ, বড় ফিতনার কারণ হয়ে যাবে, না যেতে দেওয়া যাবে না। করছে না, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে সরাসরি। আল্লাহ হিদায়াত করুক তাদেরকে। তো বলছেন ইমাম বুখারী, এমন কি মহিলারাও যদি তাদের ঈদের নামাজ ছুটে যায়, যেতে পারলো না, বাড়িতে পড়ে নেবে, তারা বাড়িতে পড়বে, কিন্তু মসজিদে আবার মহিলাদের জামাত আর একটা কিন্তু বিদআত আছে, এইটা করবেন না, এটা করবেন। অনেক আহলে হাদিস মসজিদও এরকম আছে, আহলে হাদিসরাও মহিলাদের ব্যবস্থা করে না, আগে যুগে যা দেখেছি। এখন অনেকটা পরিবর্তন হয়ে আসছে আলহামদুলিল্লাহ। কি করতো? মহিলারা মসজিদে, গ্রামের মসজিদে জমিয়ত হচ্ছে, আর ওই গ্রামের মহিলাদের মধ্যে যে একটু ভালো জানে সে খুতবা দিতে পারলে খুতবা দিবে, না হলে কোনো রকম নামাজটা পড়িয়ে দেবে। ওইটা হলো মহিলাদের ঈদ হয়ে গেল, হ্যাঁ, গ্রামের মসজিদে, আর পুরুষদের ঈদ কোথায় হয়ে গেল? হ্যাঁ, ঈদগাহে। না, এটি সুন্নত তরিকা না। হয় মহিলারাকে নিয়ে যাবেন সুন্নত পুরোপুরি পালন করে ঈদগাহে, যেমন হাদিস অনেকগুলি শুনলেন, আর এই ধারাবাহিকে যে 6টি পর্বে বহুবার আসল হাদিসগুলি, আর বড় তাগিদ রয়েছে, এমনকি ঋতুবতী মহিলাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। আর যদি দেখা যায় যে সমাজে এমন কিছু সমাজপতি রয়েছে জালেম আর জাহেল, যাদের নেতৃত্ব চলছে, জালেম হচ্ছে আলেম বেদাতি, আর জাহেল হচ্ছে যারা পুঁজিপতি পয়সাওয়ালা মাতাব্বর, যেতে দেবে না, না মহিলাদেরকে ঈদগাহে আসতে দেবো না, বহু জায়গায় এরকম বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সব জালেম জাহেলগুলো। তাহলে সেখানে মহিলারাও 2 রাকাত নামাজ পড়ে নেবে নিজ বাড়িতে। জি।
নিজ বাড়িতে। জি। ওমান কানাফিল বয়ুত ওয়াল কোরা, আর যারা বাড়িতে রয়েছে, ওয়াল কোরা, আর যারা একেবারে গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে রয়েছে, যেখানে হয়তো ঈদের জামাতের কোনো ব্যবস্থা নেই, মরুভূমিতে রয়েছে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা ঈদুনা আহলাল ইসলাম, এই হচ্ছে হে মুসলিমবাসী, হে মুসলিম জাতি, হে আহলে ইসলাম, এটা হচ্ছে আমাদের ঈদ। যখন আমাদের সকলের ঈদ, সুতরাং সকলে ঈদের সালাতে শরীক হবে। ঈদের দিনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহর শুকরানা, 2 রাকাত নামাজ পড়া। ঈদ কি? ঈদ উৎসব না? ঈদ মানে উৎসব। আর মুসলিমদের উৎসবের বৈশিষ্ট্য হচ্ছে মুসলিমদেরকে আল্লাহ কোনো খুশির সময় দিলে কি করে? আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমাদেরকে এই সুবর্ণ সুযোগ দিয়েছো, গোল্ডেন চান্স দিয়েছো। পক্ষান্তরে কাফেরদের উৎসব হলে সেখানে মদ আর নারী, এইটাই পার্থক্য মুসলিম আর কাফেরে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিমদেরকে এই বিষয়টি ধরে রাখার তৌফিক দান করেন। কিন্তু মুসলিম সমাজের যারা বেদিন দুনিয়াদার, তারা ঈদের দিনে কাফেরদের মতো হতে শুরু হয়েছে। ঈদ পড়ে নেওয়ার পরে ছেলে মেয়ে যুবক যুবতী গ্রামের চলে গেল শহরে, একই রিক্সায়, আর সিনেমা হলে লাইন লেগে গেছে। আউযুবিল্লাহ, সিনেমা হলের যুগ। আজকাল তো ঘরে ঘরে সিনেমার পকেটে পকেটে সিনেমা, তাই না? তো অবাধ মেলামেশা আর গ্যাদারিংয়ে, নাজাইজ হারাম গ্যাদারিং, নারী পুরুষ একাকার হয়ে যাচ্ছে গোটা বংশের, হারাম এগুলো কাজ। এগুলো হচ্ছে পশ্চিমা সভ্যতা, এগুলো হচ্ছে পশ্চিমা সভ্যতা। জি। মহিলাদেরকে ঈদ পড়তে নিয়ে যাবে, আর যদি কোথাও বাধাগ্রস্ত হয় তাহলে তাদের যেন ঈদ ছুটে গেল, বাড়িতে 2 রাকাত নামাজ পড়ে নেবে। বললেন কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ও আমারা তারপরে কিছু দলিল নিয়ে আসছেন সালাফ থেকে। বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন মাওলাহু, তার স্বাধীনকৃত গোলামকে, তার নাম ছিল ইবনে আবি উতবা। কোন জায়গায়? জাবিয়া নামক স্থানে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বাসরায় অবস্থান করতে শেষ জামানায়, তার ইন্তেকাল বাসরায় হয়েছে। বাসরা কোথায়? ইরাকের প্রসিদ্ধ শহর। বাসরা, কুফা, বাগদাদ এগুলি ইরাকের শহর। নির্দেশ দিলেন কি? জাবিয়া নামক স্থানে। ফাজামা আহলো, সেখানে তার পরিবারকে, অবানিয়ে তার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে সবাইকে একত্রিত করলেন। ওয়াসাল্লা, আর ঈদের সলাত আদায় করলেন কা সলাতে আহলে মিসর, শহরবাসীর সলাতের মতো। একেবারে পল্লী গ্রামে, জাবিয়া একটি পল্লী গ্রামে ছিলেন। সেখানে যেমন শহরের লোকেরা ঈদের বড় জামাত করছে, সেখানে আর কেউ বাস করে না, শুধু আনাস রয়েছে, তার ছেলে মেয়ে, অনেক ছেলে মেয়ে ছিল। আনাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতে অনেক বরকত হয়েছিল। তো ছেলে মেয়েদেরকে সবকে জমা করলেন, আর তারপরে পরিবারকে জমা করলেন। তখনকার যুগে তার একটা স্ত্রী থাকতো না, প্রায় অধিকাংশ সাহাবায়ে কেরামদের 3-4টা স্ত্রী থাকতো সব সময়। জি। তো তাদেরকে জমা করলেন। ওয়াসাল্লার সলাত আদায় করলেন। কেমন? ঈদের সলাত ওই রকম কা সলাতে আহলে, যেমন শহরের লোকের ঈদের সালাত 7-5 তকবীরে করে। ওয়া তাকবীরহিম, এবং ওই তকবীরগুলিও দিলেন 7-5 তকবীর। ওয়াকালা ইকরামা, প্রখ্যাত তবে ইকরামা বর্ণনা করছেন, আহলুস সাওয়াদ ইয়াজতামুনা ফিল ঈদ। আহলুস সাওয়াদ মানে আহলুর রিফ, গ্রাম অঞ্চলের বসবাসকারীরা, যারা পল্লী গ্রামে বসবাস করে, তারাও একত্রিত হবেন ঈদে। তার মানে গ্রামেও ঈদ রয়েছে। কারণ একটি ফতোয়া এর আগে বলেছি, হ্যাঁ, মজহাবে কোন মজহাবের কি, যে গ্রাম অঞ্চলে কোনো ঈদ নেই। তার খণ্ডন হচ্ছে এই তাবেইর এই উক্তিতে কি, আহলুস সাওয়াদে গ্রাম অঞ্চলের লোকেরা একত্রিত হবেন ফিল ঈদে। ইউসাল্লুনা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করবেন। কামা ইয়াসনাউল ইমাম, যেমন ইমাম সাহেব করেন। ইমাম যেমন 2 রাকাত নামাজ পড়ান। আর যেখানে জামাত হচ্ছে, ঈদের জামাত হচ্ছে, ঈদের জামাত যদি বেশি নাও হয়, আপনি 2-1টা ঘর আছেন বা একাই আছেন, আপনি সেইখানে আপনি ঈদ পড়েন। ওয়াকাল আতা, প্রখ্যাত তাবি আতা, মক্কার ইমাম ছিলেন তিনি তাবেইনদের যুগে। তিনি বলছেন, ইযা ফাতাহুল ঈদ, কোনো মুসলিমের যদি ঈদের নামাজ ছুটে যায়, সাল্লা রাকাতানি, 2 রাকাত নামাজ পড়ে নেবে, 2 রাকাত নামাজ পড়ে নেবে। এই মাসলাটি তাহলে বিস্তারিত আলোচনা করি। জি। ঈদের সালাত আসল হচ্ছে আপনি জামাতে শরীক হবেন। ঈদের সালাত অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে, হ্যাঁ, সুন্নাতে মুআক্কাদা হইলেও যারা বছরের ফরজ বলেছেন তাদের দলিল কিন্তু বেশ মজবুত। কিন্তু এজন্য ঈদের সালাতকে এত হালকাভাবে না, বাৎসরিক ফরজ মনে করবেন, এটি হচ্ছে শক্তিশালী মত। তো ঈদের সালাত ছুটে গেলে, আপনার জামাত ছুটে গেল, তাহলে কি করবেন বা মাসলা কি এই ক্ষেত্রে আমরা পড়াশোনা করে দেখলাম যে 4টি মত রয়েছে। কয়টি মত রয়েছে? 4টি মত রয়েছে।
এক নম্বর মত, যার ঈদের নামাজ ছুটে যাবে সে যদি কাজা করতে চায় তাহলে তার জন্য কাজা করে নেওয়া মুস্তাহাব, মানে ভালো, ওয়াজিব না। কাজা করে নেওয়া ওয়াজিব তাহলে এই মতে নয়, মুস্তাহাব। কেমন করে কাজা করবে? যেমন আসল অরিজিনাল নামাজ ওই রকমই কাজা করবে, অর্থাৎ 7, 5, 12 তকবীরে যেইভাবে আপনি ঈদ পড়েন ঈদগাহে ওইভাবে কি করবেন? আপনি কাজা করবেন বাড়িতে হইলেও, কিন্তু খুতবা দেবেন না, খুতবা চলবে না। আপনি বাড়িতে কিসের খুতবা? 2-4 জন আছেন, কিসের খুতবা? কিন্তু ঈদটা ওইভাবে পড়বেন। দলিল এটি যে সুন্নাত মুস্তাহাব, কাজা করে নেওয়া তাহলে ওয়াজিব নয় এই মতে। এই মতটি কিন্তু অধিকাংশ আইম্মা কেরামদের, নামগুলি বলি তাদের, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, তাহলে 4 জন যে 4 মযহাবের ইমাম, তাদের 3 ইমামই বলছেন কি যে কারো যে ঈদের নামাজ ছুটে যায় তাহলে কি করতে হবে? ঈদের নামাজ কাজা করে নিতে হবে। এটি হচ্ছে কাজা করে নেওয়া সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব নয়। অর্থাৎ কাজা কেউ যদি নাই করে তো গুনাহগার হবে না, তাদের কাছে গুনাহগার হবে না, কারণ ফরজে কেফায়া আদায় হয়ে গেছে। ইমাম আহমদের মতে ফরজে কেফায়া আদায় হয়েছে, আর যাদের কাছে ইমাম শাফি আর মালিক তাদের কাছে এটি সুন্নাত, সুতরাং সুন্নাতে মুআক্কাদা ছুটে গেছে। আপনি কাজা করলে ভালো, না করলে না। আর ফরজে কেফায়া আদায় করার একদল করে নিয়েছে, আপনি না করলে, যেমন জানাজার নামাজে আপনার বাড়ি থেকে আপনার 5 ভাই আছেন, 2 ভাই গিয়েছে, ফরজে কেফায়া ওরা আদায় করে চলে এসছে, আপনার আরও 2-3 ভাই যাননি, তো বাড়িতে পড়বেন নাকি যে আমরা তো যেতে পারিনি, তো এইখানে কাজা করিনি? তো এই ক্ষেত্রে যেমন নাই, ঈদের ক্ষেত্রে যেহেতু বেশ কিছু সালাফদের দলিল রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে কাজা করে নেওয়া মুস্তাহাব বলেছেন। তাহলে 3 ইমামের মত বা 3 মযহাবের মত। হ্যাঁ, কোন কোন ইমাম? ইমাম শাফি, মালিক, আহমদ, এই 3 মত। এই আর হানাফি ফাকিদের মধ্যে ইমাম নাখি, ইব্রাহিম নাখি, তিনিও বলেছেন যে কাজা করে নেওয়া কি সুন্নাত মুস্তাহাব। এর দলিল আম একটি হাদিস রয়েছে, ব্যাপক অর্থপূর্ণ হাদিস, মান্নামা আন সালাতিন, কেউ যদি নামাজের সময় ঘুমিয়ে থেকে যায়, আও নাসিয়া, অথবা ভুলে যায়, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যখন মনে আসবে বা যখন ঘুম ভাঙবে তখন সেটা যেন পড়ে নেয়। তো ঈদের সময় আপনি ঘুমিয়ে থেকে গেছেন বা একটু যেতে যেতে লেট হয়ে গেছে, তাহলে কি করবেন? আপনি নামাজটা পড়ে নেন। আপনি বাড়িতে ফিরে, ওইখানে দ্বিতীয় তৃতীয় জামাত না, এটাও ক্লিয়ার করা প্রয়োজন। এখন ঈদগাহে গেলেন আর যাওয়ার পর দেখছেন 25-50টা লোক, ঈদ পড়া হয়ে গেছে, এখন খুতবা চলছে, ওখানে আরেক জামাত শুরু করবেন না, এটা নয়। এটা ওলামারা বলছেন আপনি বাড়িতে ফিরে চলে আসেন, আর বাড়িতে ফিরে এসে আপনার পরিবার পরে যেমন আনাস বিন মালিক করেছেন, তাদেরকে নিয়ে আপনি বাড়িতে তাদেরকে নিয়ে ঈদটা পড়ে নেন, নিজের বাচ্চাদেরকে নিয়ে। দ্বিতীয় দলিল, এজা আতাইতুমুস সালাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা কোনো নামাজে আসবে, ফামশু, হেঁটে আসো, আস্তে ধীরে হেঁটে আসো। ওয়া আলাইকুমুস সাকিনাত ওয়াল ওয়াকার, তোমরা ধীর স্থিরতার সাথে, ভদ্রতার সাথে দৌড় দিয়ে রুকু ধরার জন্য ছুটে আসো না, যেমন এক শ্রেণীর লোকেরা আজকাল করছে, এরকমটা মোটেই জায়েজ নয়। ফামা আদরাতু ফাসাল্লু, যেটা পেলে যতটা পেয়ে গেলে, আমা ফাতাকুম, আর যতটা ছুটে গেল, ফাকজু, সেটা কাজা করে নাও, বা পুরা করে নাও। তাহলে দেখলেন যে আমার তো এখন টাইম, দেখছেন যে আমাদের এখন তো ঈদগাহে জামাত হয়েই গেছে, অথবা গিয়ে রাস্তায় গিয়ে দেখছেন যে জামাত হয়ে গেল, খুতবা চলছে, তাহলে ফিরে চলে আসেন বাড়িতে, এসে 2 রাকাত নামাজ পড়ে নেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে আন্নাহু কানা ইযা ফাতাতু সালাতুল ঈদ মাল ইমামের সাথে তার যদি ঈদের নামাজ ছুটে যেত, জামা আহলাহু মাওয়ালিয়ে, তার পরিবার এবং তার যতগুলি গোলাম ছিল, দাস ছিল, সবগুলিকে জমা করতেন। সুম্মা কাম আব্দুল্লাহ বিন আবি উতবা, তারপর আব্দুল্লাহ বিন উতবা তার গোলাম দাঁড়াতেন, ফায়ুসাল্লি বিহিম রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়াইতেন, ইউকাব্বিরু ফিহিমা, আর এই 2 রাকাতে 7, 5, 12 তাকবীর দিতেন। তাহলে কাজা করার সময় হুবহু যেমন ঈদের সালাতের পদ্ধতি তাকবীর সহ ওই রকমই আদায় করবেন। এটি হচ্ছে অধিকাংশ আইম্মা কেরামদের মত, এটা আমল করবেন। দ্বিতীয় মত হচ্ছে মান ফাতাহু সালাতুল ঈদ, যদি কারো ঈদের নামাজ ছুটে যায় তাহলে 4 রাকাত পড়তে হবে। 4 রাকাত, 2 রাকাত ছুটলো, কি করতে হবে? এখন কাজা করতে হবে 4 রাকাত। দলিল কি বলছে? এটা জুমার উপরে কিয়াস। কারো জুমার নামাজ ছুটে যায় তো কি করে? জোহর পড়তে হয়। এইখান থেকে এক শ্রেণীর ফোকাহারা বুঝে নিয়েছে, অল্প তারা বুঝে নিয়েছেন যে যখন জুমা কাজা হয়ে গেলে 2 কাজা হলো 4, সুতরাং ঈদ কাজা হইলো, সুতরাং 4 পড়েন। কিন্তু এর খণ্ডনটা শোনেন, অসারতা, এই মতটি ঠিক নয়। কি জন্য? জুমার নামাজ ছুটে গেলে এটা কাজা নয়, এটা হচ্ছে তার বিকল্প জোহর। এটাকে কেউ কাজা বলবেন, এটা কি বলবেন?
আপনি জোহর পড়ছেন, যেহেতু জুমা ছুটে গেছে, এটা কাজার নয়। পক্ষান্তরে ঈদ ছুটে যাওয়ার পরে যখন পড়ছেন 4, তখন এই কথা বলবেন না যে এটা কোনো বিকল্প, এটা কাজা। সেটা কাজার ক্ষেত্রে 2 কাজা হয়েছে, 2 পড়তে হবে। আর জুমার ক্ষেত্রে জুমার সময়টা ছিল জোহরের সময়, যখন জুমা ছুটে গেল তাহলে আপনি এখন কি করুন? হ্যাঁ, জোহর পড়ুন। সুতরাং এই কিয়াস মাল ফারিক, এই কিয়াস যুক্তিসঙ্গত নয়। জি, তারপরে শুনুন এই মতটি কার শুনবে? এই মতটি হচ্ছে ইমাম সৌরির আর ইমাম আহমদ থেকে কেউ কেউ একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন। বলছে ইনসাল্লাহ ওয়াহদাহু, বলছেন ইমাম সৌরি যে যদি একা কেউ ঈদের নামাজ পড়ে তাহলে সাল্লাহ আরবান 4 রাকাত পড়তে হবে, 4 রাকাত পড়তে হবে। সাল্লাফদের যুগে কেউ কেউ এরকম মত পোষণ করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে এরকম একটি উক্তি বর্ণিত হয়েছে। তিনি বলছেন মান ফাতাহুল ঈদ মাল ইমাম, কারো যদি ইমামের সাথে ঈদ পড়া ছুটে যায় ফালিউসাল্লি আরবান, সে যেন 4 রাকাত পড়ে নেয়, সে যেন 4 রাকাত পড়ে নেয়। তাহলে ইমাম সৌরি এই মতটি নিয়েছেন কার থেকে? সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার মত। এই মতটির রেফারেন্স হচ্ছে সোনানে সাঈদ ইবনে মানসুর, তাতে সহিহ সনদে বর্ণনা করা হয়েছে। কিন্তু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, এটি ব্যক্তিগত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতিহাদ বা মত। আর সাহাবীর কোনো একজন সাহাবী বা 2জন 4জন সাহাবী, অল্প সংখ্যক সাহাবীর যদি কোনো ব্যক্তিগত মত থাকে আর সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতের সাথে বা উক্তির সাথে হাদিসের সাথে না মিলে, তাহলে সেটা ছেড়ে দিয়ে অধিকাংশ সাহাবায়ে কেরাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে ফতোয়া দিয়েছেন বা সুন্নতের কাছাকাছি, সেটার উপর আমল করতে হবে। ইমাম ইসহাক থেকে বর্ণিত হয়েছে ইনসাল্লাহ ফিল জামাতে, জামাত করে যদি পড়ে, ধরেন ঈদের নামাজ ছুটে গেল, ওনার মত ফের এরকম ঈদের নামাজ ছুটে গেছে, তারপরে দেখছেন যে বেশ কয়েকজন আরও বেশ কিছু লোকের ছুটে গেছে আমার মহল্লার, তো সবাই মিলে জামাত করে যদি পড়েন তাহলে 2 রাকাতই পড়বেন। আর যদি একা পড়তে হয় তো 4 পড়বেন। এগুলো সব ইজতিহাদি তার মত। এটাকে একসাথে দ্বিতীয় মত হিসাবে পেশ করলাম, যেটি সহি নয়। 3 নম্বর মত হচ্ছে লা ইউশরাউ কাযাওহা, ঈদের নামাজ যদি ছুটে যায় তাহলে কাজা করা চলবে না, কাজা করা চলবেই না, কাজা করা। জি, এই মতটি কার? ইমাম মুজানি, শাফি মযহাবের একজন ফকি ছিলেন ইমাম মুজানি, তার। তিনি বলছেন লা তুকজা, ঈদের নামাজ কাজা করা চলবে না। এই মতটি প্রখ্যাত একজন ইমামের, হ্যাঁ, যিনি বড় একজন ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর, যে ঈদের নামাজের কোনো কাজা নেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছে ঈদের নামাজ বাৎসরিক ফরজ, তারপরে ছুটে গেলে এরকম কাজা চলবে না। তার আরেকটি মত রয়েছে, কারো যদি নামাজ বিনা কারণে কাজা হয়ে যায়, ঘুমের কারণে যদি হয় আর যে ভুলে যাওয়ার কারণে হয়, 2টো কারণ হাদিস আছে, তাহলে তো পড়ে নেবেন। কিন্তু আপনি হাটে বাজারে গিয়ে ছেড়ে দিলেন, গিয়েছেন ঘুরতে কোথাও আপনার ট্যুরিস্ট এরিয়াতে, কক্সবাজারে গিয়েছেন দার্জিলিং ঘুরতে, অনেকে যাচ্ছেন না, হ্যাঁ, ঘুরতে গেছেন, আর যাওয়ার পরে নামাজের টাইম পার করে দিলেন ঘুরতে ঘুরতে, আর তারপরে মনে করছেন পড়েই নি, এখন নামাজগুলো কাজা করি, জোহর আসর মাগরিব এশা, বলছেন যে কাজা করা চলবে না, বেদাতেই কাজা করা, এবং আপনার কোনো কাফারা নেই, আপনি কুফরি করেছেন। যেহেতু ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত হচ্ছে যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল বিনা ওজরে, সে ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে এখন আপনার তওবা ইস্তিগফার করা ছাড়া আর ঈমানের নবায়ন করা ছাড়া কোনো রাস্তা নেই আপনার। আর বেশি বেশি নফল পড়ে ঘাটতি পূরণ করুন, এর কোনো খেসারত নেই যে আপনি শখ করে কুরবানি, এই যে কুরবানির হাটে যায়, আর কত লোককে যে দেখেছি কুরবানির হাটে কুরবানি কিনতে কিনতে জোহর ছাড়লো, আসর ছাড়লো, মাগরিব ছাড়লো, আর এশা পরে এসে 4 ওয়াক্ত নামাজ পড়ছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এগুলো শতবার পড়লেও কবুল হবে না, সেই ব্যক্তি কুফরি কাজ করেছে। সুতরাং সে তওবা করুক আর ঈমানের নবায়ন করুক। তো নামাজের বিষয়টি অত হালকা বিষয় নেই। তো ঈদের ক্ষেত্রে যেহেতু তার ফতোয়া হচ্ছে ঈদ ফরজ, আর ফরজটা আপনি আদায় করলেন না, আপনি অবহেলা করলেন, সুতরাং এর কোনো কাজা নেই তওবা ইস্তিগফার ছাড়া। জি, 4 নম্বর মত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর, তিনি বলছেন যে আমার কাছে কয়েকটি অপশন আছে। অপশন বুঝেন? এখতিয়ার, কাজাও করতে পারেন, ছেড়েও দিতে পারতার, 2 রাকাতও পড়তে পারেন, 4ও পড়তে পারেন। এইরকম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে। 4টি মতের মধ্যে কোনটি মত আমলযোগ্য বললাম? অধিকাংশ আইম্মা কেরামদের মতটি 1 নম্বর মত, সেটা হচ্ছে যদি কারো ঈদের নামাজ ছুটে যায় তাহলে সেই ব্যক্তির জন্য কাজা করে নেওয়া 2 রাকাত, হ্যাঁ, হুবহু যেইভাবে ঈদ পড়তে হয় ওইভাবে 2 রাকাত কাজা করে নেওয়া হচ্ছে কি মোস্তাহাব সুন্নাত। এই জন্য করোনার সময় যারা ঈদ পড়তে পারেননি, মনে আছে তো না ভুলে গেলেন এই বালা মুসিবত, আল্লাহু আকবার, কোন মুসলিম ঈদ পড়তে পারেননি। ঈদুল ফিতর, ঈদুল আজহা মনে হয় 2টোই গেছে, তাই না?
তো এই যে ঈদ পড়তে পারেননি, এখানে 2 রাকাত ওইভাবেই পড়ে নিতে হবে। নিজ নিজ বাড়িতে পড়েছি, আমরা পড়েছি, মনে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পড়েছি, পরিবারকে নিয়ে, হলের ভিতরে সবাইকে নিয়ে পড়েছি, 7, 5, 12 তকবিরে পড়েছি, কিন্তু খুতবা নেই। এই ক্ষেত্রে খুতবা নেই, এভাবে কাজা করেছি। আল্লাহু আলাম। আর 2-4টি হাদিস আছে, কারণ আজকে আমাদেরকে শেষ করতে হবে, সুতরাং ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই ক্ষেত্রে হাদিস 987 নম্বর হাদিস বলছেন, ওরওয়া মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালা থেকে বর্ণনা করছেন, আন্না আবু বকরিন দাখালা আলাইহি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তার মেয়ের ঘরে গেলেন। কার ঘরে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মেয়ের ঘরে। ওয়াইনদাহা জারিয়াতানি ফি আইয়ামে মেনা, আর দেখলেন গিয়ে যে তার কাছে 2টো বালিকা কি করছে এই মেনার দিনগুলিতে, আইয়ামে তাশরিক ঈদের দিন সেটা ছিল 11, 12, 13 যে আইয়ামে তাশরিকের দিনগুলি ছিল সেগুলো ঈদের দিন, এগুলো ঈদের দিন, ঈদের 2য়, 3য়, 4র্থ এগুলো দিন ঈদের দিন। এই দিনগুলিতে 2টো বালিকা কি করছে, তোদাফেফানে ও তাদরেবানে, এরা দুফ বাজিয়ে, দুফ মানে 1 মুখা ঢোল, এটা জায়েজ, হ্যাঁ, খুশির সময়, ঈদের সময় আর বিয়ে শাদিতে। আর 2 মুখা ঢোল যেটা ফাসেকদের ঢোল, তাবলা, এগুলো জায়েজ না, এগুলো হারাম, বাদ্যযন্ত্র। তো দুফ বাজাচ্ছিল, আর তারা কি করছিল, দুফ বাজিয়ে তারা গীত গাইছিল, আনাসিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমের মধ্যেই ছিলেন আগে থেকে, মোতাগাসসিন বিসাওবিহি, কিন্তু তার মুখটা ঢেকে শুয়েছিলেন অন্যদিকে মুখ করে। আর এক হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দেখছেন যে মেয়েগুলো গীত গাইছে, তখন আসার পরে কি করলেন, এসে চুপচাপ শুয়ে গেলেন, অন্যদিকে মুখ ঘুরিয়ে দিলেন, অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিলেন। তার একটু পরে আবু বকর ঢুকেছে, আবু বকর ঢুকার পরে রাগ আর ধমক, এই নবীর বাড়িতে এইরকম কাজ করছে, অন্যায় কাজ করছে, যে এখানে করে গীত গাইছে সব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকার পরে ফান্তাহারাহুমা, ওই 2টি বালিকাকে ধমক দিলেন। ইনতাহারা মানে হচ্ছে ওয়ালা তানহার হোমা, বাপ মাকে ধমক দিয়ে কথা বলিয়ে না, যে নাহার আর ইনতাহার মানে ধমক দেওয়া, ধমক দিলেন। ফাকাশাফান নবী আন ওয়াজহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ যে শুয়েছিলেন মুখটা ঘুরাইলেন খুলে, হ্যাঁ, তারপরে বললেন ওয়াকাল, আর বললেন আবু বকর দাহুমা ইয়া আবু বকর, হে আবু বকর ছেড়ে দাও, যা করছে করতে দাও, গীত গাইতে দাও। কেন? ফাইন্নাহা আইয়ামু ঈদিন, এগুলি হচ্ছে ঈদের দিন। তাহলে সব সময় নয়, সব সময় আপনি দুপ বাজাবেন আর গীত গাইবেন, এটা চলবে না। যে একটু বিনোদন করি, না না, এটা চলবে না। বিয়ে শাদিতে আর কখন? ঈদের সময়। এগুলো হচ্ছে ঈদের দিন। ওয়া তিলকাল আইয়াম আইয়াম মেনা, এই দিনগুলি মেনার দিন ছিল, মানে আইয়ামে তাশরিক ছিল, যেই সময় হাজী সাহেবেরা মেনায় অবস্থান করে। আর আমাদের কাছে 2টো হাদিস রয়েছে এই অধ্যায়ের। আরেকটি হাদিস 988 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, ইয়াস্তরুনি, কি দেখেছি, আমাকে তিনি পর্দা করছিলেন। ওয়ান আনজুইরাল হাবাসাতে, আমি হাবশি লোকেরা, কালো লোকেরা মসজিদের চত্বরে বারান্দায় যে খেলাধুলা করছিল অস্ত্র নিয়ে, হাদিস পড়েছেন না এর আগে, মনে আছে না? আমি দেখছিলাম তাদেরকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করছেন এরকম করে, এইখানে মুখ লাগিয়ে। ওয়াহুম ইয়ালআবুনা ফিল মসজিদ, তারা মসজিদে খেলা করছেন, মানে মসজিদের বারান্দায় খেলা করছে। ফাজাজারাহুম, হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাজারাহুম ফাকালান নবী দাহুম, না, তাদেরকে ধমক দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য হাদিসে রয়েছে, এখানে ওমরের কথা নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহুম, ছেড়ে দাও এদেরকে, এই হাবশিদেরকে খেলা করতে দাও, আমনান বানি আরফেদা। আর তারপরে বললেন আফ্রিকান বা হাবাসীদেরকে আরফেদার বংশ বলা হয়, তাদের পূর্বপুরুষ কেউ আরফেদা ছিল, আরফেদার বংশধর, তোমরা নিরাপদ খেলাধুলা করো, অসুবিধা নেই, কেউ তোমাদের কিছু বলবে না, আমি আছি। কে বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমনান বানি আরফেদা মানে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমার পক্ষ থেকে, ইয়ানি মিনাল আমনে, আমনান শব্দটি আম থেকে এসেছে। এই 2টো যে হাদিস, এই হাদিসটি যে হাবশিদের খেলাধুলা, আর আগের হাদিসটি হচ্ছে যে ওই 2টো বালিকা গীত গাইছিল আর দুপ বাজাচ্ছিল। এই 2টো হাদিসের সম্পর্ক অধ্যায়ের সাথে 25 নম্বর অধ্যায়, যে ঈদ কারো যদি ছুটে যায় তো 2 রাকাত নামাজ পড়ে, এর সাথে কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই। আছে কোনো সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। কিছু কিছু হাদিস সহিহ বুখারীতে এসেছে, সাধারণ মানুষ কি, আলেমদের জন্য যদি পড়াশোনা ভালো না থাকে, এই সহিহ বুখারীর ভাষ্য ভালো করে না পড়ে, তাহলে এই সূক্ষ্ম যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক অধ্যায়ের সাথে বের করা খুবই মুশকিল। সম্পর্কগুলি এইভাবে রয়েছে।
সেটা হচ্ছে যে ঈদের দিনটা হচ্ছে কি খুশির দিন, উৎসব, একটু আগে বলছিলাম। আর মুসলিমদের উৎসবে করণীয় হচ্ছে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনে হচ্ছে ঈদের সালাত। ঈদের সালাত ছুটে গেছে, সেই জন্য আপনি কি করুন, কাজা করেন। এটি হচ্ছে মোস্তাহাব, 2 রাকাত নামাজ পড়েন যখন উৎসবের দিন। আর উৎসবে শুধু নামাজ পড়ায় নাই, উৎসবের মধ্যে বৈধ কিছু বিনোদনও আছে, বৈধ কিছু জায়েজ বিনোদন আছে। জায়েজ বিনোদনের একটি হচ্ছে যে নাবালিকা মেয়েরা যদি গীত টিত গায়, সাবালিকা নয়, নাবালিকা মেয়েরা গীত গায়, কোনো অসুবিধা নেই। ওইরকম দুব বাজায়, কোনো অসুবিধা নেই। ঠিক তেমনি যদি ছেলেরা, যুবকরা, গ্রামের যুবকেরা ঈদের দিন একটু খেলাধুলা করে, বৈধ। নামাজের সময় খেলাধুলা চলবে না, লং টাইম খেলাধুলা, ক্রিকেটের মতো খেলাধুলা, এইসব খেলাধুলা চলবে না। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা চলছে, নামাজ হয়ে গেল, খেলা চলছে, হারাম, দেখাও হারাম, খেলাও হারাম। কিন্তু ধরেন সারা বছর খেলি আর না খেলি, ঈদের দিনে আমরা একটু ফুটবল খেলবো, ঈদের দিনে একটু কাবাডি খেলবো, ঈদের দিনে একটু বাঙালি খেলা, সেই জন্য বলছি, তাই না, জাতীয় খেলা কাবাডি। ঈদের দিনে আমরা আরও কিছু খেলবো, হ্যাঁ, কিছু আমরা সংস্কৃতিমূলক কিছু কি করব, প্রোগ্রাম করব, আর একটু খুশি করব, জায়েজ নাই? জায়েজ, জি হ্যাঁ। তো এইভাবে এর সাথে মিল রয়েছে যে ঈদের সালাত হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়। আর ঈদের দিনের আর এইসব বিনোদনগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেছেন, অনুমতি দিয়েছেন। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। যখন বিনোদনের অনুমতি দেওয়া আছে ঈদের দিনে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঈদের দিনের নামাজ পড়া। সেটা যদি ছুটে যায় তো কাজা করবেন। 26 নম্বর অধ্যায়, আর এটাই দিয়ে শেষ হচ্ছে, সেটা হচ্ছে বাবুস সলাতে কাবলাল ঈদে ওয়া বাদা। এই অধ্যায় হচ্ছে ঈদের নামাজের আগে বা পরে কি কোনো নামাজ আছে? ইমাম বুখারী উত্তর দিলেন না, প্রশ্ন করে রেখে দিলেন। এই অধ্যায় হচ্ছে ঈদের আগে, মানে ঈদের সলাতের আগে, ঈদের যে 2 রাকাত নামাজ, তার আগে কোনো নামাজ আছে কিনা, আর ঈদের নামাজ পড়ার পরে কোনো নামাজ আছে কিনা। যেমন জোহরের আগেও সুন্নতে রাতেব আছে, আর পরেও সুন্নতে রাতেব আছে, ঠিক না? জুমার আগে তাহিয়াতুল মসজিদ আছে, আর জুমার পরে মসজিদে পড়লে 4 উত্তম, যদিও 2ও জায়েজ, আর যদি বাড়িতে পড়েন তো 2 আছে, আছে না নেই? এখন ঈদ পড়তে গেলেন, ঈদের আগে গিয়ে কোনো নামাজ পড়া চলবে কিনা, বা ঈদের পরে কোনো নামাজ চলবে কিনা, এই হচ্ছে শেষ অধ্যায়। আজকের হাদিসটা দেখে নিই, তারপরে মাসলা বলছি। ওয়াকাল আবুল মুআল্লা, প্রখ্যাত তাবেঈ আবুল মুআল্লা রাহিমাহুল্লাহ তো বলছেন, সামিআতু সাঈদান, আমি সাঈদের কাছে শুনেছি, এবং তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, কারিহা সলাত কাবলাল, ঈদের আগে তিনি সলাতকে অপছন্দ করেছেন। মানে ঈদের আগে কেউ ঈদগাহে গিয়ে নফল পড়বে, হ্যাঁ, এটাকে কি করেছেন? অপছন্দ করেছেন। কে? সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুতরাং ঈদের আগে নফল পড়া, ঈদগাহে গেছেন, চুপচাপ বসে যান, তাহিয়াতুল মসজিদ বলো কিছু না, কারণ এটা মসজিদ নয়। তবে যদি মসজিদে ঈদ হয়, যেমন সৌদি আরবে কি হচ্ছে, মসজিদে ঈদ হচ্ছে না, সুতরাং মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে। আর ঈদগাহে যদি ঈদের মাঠে পড়েন, তাহলে সেখানে যেহেতু তাহিয়া নেই আর কোনো নফল নেই, সুতরাং সরাসরি গিয়ে বসে যাবেন। তো এই ছিল। তারপরে 989 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে জুবাইর। আর ওই সাঈদ, এই যে ইবনে আব্বাস থেকে সাঈদ ইবনে জুবাইর, আবুল মুআল্লা তাহলে সাঈদ ইবনে জুবাইর তাবেঈ থেকে বর্ণনা করেছেন। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াউমাল ফিতর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে বেরোলেন ঈদ পড়ার জন্য। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন। লাম ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বাদাহা, তার আগেও কোনো নামাজ পড়লেন না, সালাত পড়লেন না। আর ঈদের সালাত শেষ করার পরেও কোনো সালাত আদায় করলেন না। ও মাহু বেলাল, তার সাথে সফর, মানে ওই রাস্তার পথের সঙ্গী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হাদিস দ্বারা কি বোঝা গেল? ঈদের আগেও কোনো সালাত নাই, নামাজ নেই, আর ঈদের পরে কোনো নামাজ নেই। কিন্তু বাড়িতে এসে আছে কিনা একটা মাসলা শুধু, ঈদগাহে নেই, ঈদগাহে নেই, এটা চূড়ান্ত, আগে নেই পরে নেই। কিন্তু বাড়িতে এসে নামাজ আছে কিনা, কারো মনে আছে? রমজান মাসে আলোচনা করেছিলাম ঈদের আদব নিয়ে 10টি পয়েন্ট আলোচনা করে, তার মধ্যে 10 নম্বর পয়েন্ট ছিল। হাদিসটা বলি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল ঈদ শাইআন, রাসূলুল্লাহ ঈদের সালাতের আগে কোনো সালাত পড়তেন না, সরাসরি গিয়ে ঈদের সালাত শুরু করতেন, আর ঈদের সালাত শেষ করে খুতবা দিতেন। ফাইজা রাজা ইলা মানজিলিহি, যখন বাড়ি ফিরে আসতেন ঈদগাহ থেকে, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করতেন। কি করতেন? বাড়িতে ফিরে এসে
2 রাকাত নামাজ পড়তেন। হাদিস ইবনে মাজায় রয়েছে, ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম হাফেজ নাহাজার হাদিসটিকে হাসান বলেছেন। সহিহুল জামের 4859 নম্বর হাদিস এখানে আজকের আলোচনা, এবং তার সাথে ঈদ সম্পর্কে সহিহ বুখারীতে যে হাদিসগুলো সবগুলি শেষ করতে পারলাম। আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন কবুল করেন এবং আমাদেরকে ইলম দিয়ে উপকৃত করেন, এবং আল্লাহ আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। যেসব ভাইয়েরা কষ্ট করে আজকের আলোচনা শুনলেন দীর্ঘ সময়, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। ঈদকে আপনাদের জন্য মোবারক করেন, এবং এই মোবারক সময়গুলি যে চলে যাচ্ছে এই সময় বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দান করেন। আরাফার সিয়াম আগামী মঙ্গলবারে ভুলবেন না, কমপক্ষে আরাফার সিয়ামটা রাখবেন, আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।